लब्बैक लब्बैक। जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद। मोहम्मद की हम है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। कलमा ज़िक्र ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। मक्कार ज़मीने इल्लल्लाह, मदीनार ज़मीने इल्लल्लाह, আরবের জমিনে ইল্লাল্লাহ, ভারতের জমিনে ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. وقال الله تعالى عز وجل في القرآن الكريم وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى عز وجل في القرآن الكريم ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال الله تعالى عز وجل في القرآن الكريم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. وقال الله تعالى عز وجل في القرآن الكريم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا ماجرة الآخرة. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. الحديث. আমার নেককার আল্লাহ ওয়ালা ভাইরা, সামনে বসে থাকা ছোট্ট ছোট্ট বাবুরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, খাস করে আজকে জলসার কমিটি ভাইরা, আল্লাহ পাকের অশেষ রহমত, অশেষ দয়া, অশেষ করুণা যে আল্লাহ তাবারক তাআলা আমার আপনার দ্বারাই এখনো পর্যন্ত দিনের কাজ করিয়ে নিচ্ছেন। আল্লাহ পাক এমন একটা আমি মেহফিল সাজিয়েছি যে মেহফিলটার কথা আল্লাহ রসুলদের 1000 বছর আগে পবিত্র জবানে বললেন মিন রিয়াজিল জান্নাত, অর্থাৎ বেহেশতেরই বাগান। জোরে বললেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে এটা বেহেশতেরই বাগান। আজকে ছেলেরা চাইলে আলাদা অন্য কিছু করতে পারত, কিন্তু আলহামদুলিল্লাহ তিনারা একটা কোরআনের মেহফিল করেছে, একটা জ্ঞান অর্জনের জায়গা করেছে। আল্লাহ পাক বলছে দুনিয়ার জমিনে যে জায়গাটায় কোরআন এবং হাদিসের কথা হয় ওই জায়গাটা দুনিয়ার কোনো মানুষের থাকে না, আমি আল্লাহ পাক ওই জায়গাটা জান্নাতি জায়গা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এই জায়গাটায় বসবে, এই টাইমে যতজন বসে আছে, যারা বাড়িতে আছে বলতে পারবো না, কিন্তু এই সামিয়ানা মেহফিলে যারা বসে আছে এই মুহূর্তে আপনারা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ স্কুলে বসে ছাত্ররা, কলেজে বসে ছাত্ররা, ঠিক তদ্রূপ ভাবে মসজিদে যায় নামাজিরা, তদ্রূপ ভাবে জান্নাতের বাগানে বসে জান্নাতি মানুষেরা। সবার আবার এই মেহফিল ভালো লাগে না,
সবার স্কুলে যেতে ভালো লাগে না, আর সবার মেহফিলে আসতেও ভালো লাগে না। এ নওজোয়ান তরুণ যুবকেরা, এ ছেলেরা, বাচ্চারা, পর্দানিশা মা ও বোনেরা, আল্লাহর নবী, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু ১৫০০ বছর আগে পবিত্র জবানে জানিয়ে গেলেন, দুনিয়া জমিনে যে জায়গাটায় কোরআনের কথা হয়, যে জায়গাটায় হাদিসের কথা হয়, যে জায়গাটায় জান্নাতের কথা হয়, যে জায়গাটায় জাহান্নামের কথা হয়, যে জায়গাটায় শরীয়তের কথা হয়, আমি রাসূলুল্লাহ বলছি, দুনিয়া জমিনে ওই জায়গাটা আব্দুল জব্বারের হতে পারে, দুনিয়া জমিনে ওই জায়গাটা আয়েশার হতে পারে, দুনিয়া জমিনে ওই জায়গাটা আব্দুর রহমানের হতে পারে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই সময়ে ওই জায়গাটা তাদের থাকে না, আল্লাহ পাকের দয়ার জান্নাতি জায়গা হয়ে যায়। চিল্লা হবে না সুবহানাল্লাহ? এটা হচ্ছে দুনিয়ার জমিনে জান্নাতি জায়গা। আল্লাহ পাকের কিছু ফেরেশতা দুনিয়ার জমিনে চলে আসে, মাগরিবের পরে কিছু ফেরেশতা দুনিয়ার জমিনে চলে আসে, আবার তারা ফজরের সময় চলে যায়, আবার কিছু ফেরেশতা ফজরের সময় আসে, মাগরিবের সময় চলে যায়। তাদের কাজটা হলো কি? তাদের কাজটা হলো যে জায়গাটায় শরীয়তের কথা হয়, যে জায়গাটায় জান্নাতের কথা হয়, যে জায়গাটায় জাহান্নামের কথা হয়, যে জায়গাটায় আল্লাহর ওলিদের কথা হয়, যে জায়গাটায় হারাম হালাল কথা হয়, সেই জায়গাটায় তারা এসে ঘিরে বসে যায়। তারা শুধু চুপচাপ বসে না, আল্লাহ পাকের দরবারে বলতে থাকে, তারা আল্লাহ পাকের দরবারে বলতে থাকে, আল্লাহ আমরা কি চুপচাপ বসে থাকবো? আমার আল্লাহ বলেন, না না, ওই মাহফিলে যতজন কোরআন হাদিসের কথা শুনছে প্রত্যেকের নিঃশ্বাসে নিঃশ্বাসে 10-10টা করে নেকি। এই জায়গাটা আমি আপনি যে বসেছি, নিঃশ্বাসে নিঃশ্বাসে 10-10টা করে নেকি আমার আল্লাহ তাআলা দিচ্ছে। শুধু তাই নয়, ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ শুধু নিঃশ্বাসে নিঃশ্বাসে 10টা করে নেকি দেবো, নিঃশ্বাসে নিঃশ্বাসে 10টা করে নেকি দেবো, আর কোনো কিছু কি করবো? আল্লাহ পাক ফেরেশতারা, আল্লাহ পাককে ফেরেশতারা বলতে থাকে, আমার ফেরেশতাকে আমার আল্লাহ তাআলা বলতে থাকে, আমার ফেরেশতারা আমার বান্দা বান্দির নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহগুলো মাফ করে দে। গুনাহগুলো মাফ হচ্ছে, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আজকে শীতলপুরের জমিন থেকে এই জায়গাটাকে দেখে একটা আলো বার হয়ে যাচ্ছে, একটা নূর জ্যোতি বার হয়ে যাচ্ছে। আল্লাহ পাকের ফেরেশতারা আসমান থেকে দেখতে পায় যে একটা জ্যোতি বার হচ্ছে, একটা আলো বার হচ্ছে। এই আলোটা কিসের? আমার আল্লাহ তাআলা বলতে থাকে, দুনিয়া জমিনে যে জায়গাটায় কোরআনের কথা হয়, দুনিয়া জমিনে যে জায়গাটায় হাদিসের কথা হয়, দুনিয়া জমিনে যে জায়গাটায় জান্নাতের কথা হয়, দুনিয়া জমিনে যে জায়গাটায় জাহান্নামের কথা হয়, আমি আল্লাহ তাআলা তাদের চেহারা থেকে, তাদের শরীর থেকে আমি আল্লাহ তাআলা একটা নূর বার করে দিয়েছি। ওই জ্যোতিটা তোমরা আসমান থেকে দেখতে পাচ্ছ, যেমন ভাবে আমি আপনি তারাটা দেখতে পাই, তদ্রূপ ভাবে সেই আসমান থেকে তারা, ওই শীতলপুরের জমিন থেকে তারার মতন একটা আলো বার হচ্ছে। আল্লাহ তাআলা এই মাহফিলের এত গুরুত্ব দিয়েছে, এত মর্যাদা দিয়েছে। আমি আপনি দুয়ার আগে অনেকে চলে যায়, কিন্তু ফেরেশতারা যাবে না, ফেরেশতারা এই জায়গাটায় বসে থাকবে যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে, কারণ আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতা দুনিয়ার জমিনে আসে, তারা কিন্তু যাবে না। আমার আল্লাহ তাআলা বলে, আমার বান্দা বান্দি যখন এই মাহফিল থেকে চলে যাবে, ওদের কদমে কদমে নেকি দান করে দিবি, ওদের কদমে কদমে যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবি। চিল্লা হবে না সুবহানাল্লাহ? দেখেন মাহফিলের শান, ইজ্জত, মর্যাদাটা বুঝেন। আমার আল্লাহ তাআলা এই মাহফিলের অনেক মর্যাদা দিয়েছে। দুনিয়ার জমিনে সমস্ত কাজ কর্ম ছেড়ে দিয়ে আজকে আমি আপনি এখানে বসেছি, আমার আল্লাহ তাআলার দয়া। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর দরবারে শুকরিয়া আমাকে আপনাকে বেশি বেশি করে অর্জন করতে হবে। আমি আপনি যদি শুকরিয়া আদা না করি, বেকার হয়ে যাব, বরবাদ হয়ে যাব, আমার আপনার জিন্দেগি বেকার হয়ে যাবে। সেই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি শুকরিয়া আদা করতে হবে, কারণ একটা গাছের পাতাও লড়ে না আল্লাহর হুকুম ছাড়া। আমি আপনি যে খাবার খাওয়ার জন্য ভাতটা মুখে তুলি, এই যে ভাতটা মুখে দেবো, এই ক্ষমতা যদি আল্লাহর সাথে সাথে আমার আপনার জানটা দিয়ে দেয়, তাহলে আমি আপনি খেতে পারবো না। এই ক্ষমতাও আমার আল্লাহ দিয়েছে। আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু চলে না। সে আল্লাহ দরবারে অন্তর খুলে সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে বলে সেই রাসূল মদিনাওয়ালা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন ইমামুল আম্বিয়া ইমামুল হুদা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ তাআলা দুনিয়া জমিনে যদি না সৃষ্টি করতেন,
আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা পশু পাখি কোনো কিছু সৃষ্টি করতেন নেই। যা কিছু সৃষ্টি করেছেন তিনার হাবিবের খাতিরে, মদিনাওয়ালার খাতিরে, রাসূলুল্লাহর খাতিরে। সে রাসূলুল্লাহর উপরে যেমন ভাবে দরুদ ও সালাম পৌঁছে যাচ্ছে, তার থেকে কোটি কোটি গুণ বেশি পৌঁছে যাচ্ছে। বলে আল্লাহুম্মা আমিন। একটু চিল্লে বলি আল্লাহুম্মা আমিন। সে রাসূলুল্লাহ দরবারে যেমন দরুদ ও সালাম পৌঁছে যাচ্ছে, তার থেকে কোটি কোটি গুণ বেশি পৌঁছে যাচ্ছে। বলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানালেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আপনি যখন কোরআনকে জিজ্ঞাসা করলাম, এ কোরআন তুমি বলো আল্লাহ তাআলা আমাদেরকে কেন দুনিয়ার জমিনে সৃষ্টি করেছে? কোরআন পরিষ্কার জবাবে উত্তর দিচ্ছে, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র তার ইবাদত, তার গোলামি, তার হুকুম আহকাম পালন করার জন্য। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছে কি কারণে? তিনার হুকুম আহকাম, তিনি যেগুলো আদেশ করেছেন সেগুলো আমাকে আপনাকে পালন করতে হবে অক্ষরে অক্ষরে, কিন্তু আমি আপনি করছি না। আল্লাহ দরবারে আল্লাহ তাআলা বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ তাআলা বলছে তোমরা আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেব। কতটুকু বাড়িয়ে দেব? আমি আল্লাহ তাআলা কতটা বাড়িয়ে দেব? এ নওজওয়ান তরুণ যুবকেরা, এ ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, একটু কানটা খোলা করে শুনবেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানালেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এ আমার বান্দা বান্দীরে, তোরা আমি আল্লাহ আমার দরবারে বেশি বেশি শুকরিয়া আদা করবি, আমি আল্লাহ তাআলা কি করব? আরো বাড়িয়ে দেব। আমার বান্দা বান্দি, তোরা একদিন গোশত খাবি, একবার বলি আলহামদুলিল্লাহ। বাকি 10 দিন গোশত খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আমার বান্দা বান্দিরে, তোরা একদিন সুস্থ থাকবি, আমি আল্লাহ আমার দরবারে বলবো আলহামদুলিল্লাহ। বাকি 10 দিন সুস্থ রাখার দায়িত্বটা আমি আল্লাহ নিয়ে নিলাম। আমার বান্দা বান্দিরে, তোরা একতলা বাড়ি করবি, একবার অন্তর দিয়ে বলবি আলহামদুলিল্লাহ। বাকি 10 তলা ঘর করার যে ক্ষমতাটা আমি আল্লাহ স্বয়ং নিজে দিয়ে দেবো। হবে না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলছে, একবার আলহামদুলিল্লাহ বললে ওটা 10 গুণ বাড়িয়ে দেবো। 1 লাখ টাকার মালিক হবে, আলহামদুলিল্লাহ বলবেন, বাকি 10 লাখ টাকা করার দায়িত্ব আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলা বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আল্লাহ শুকরিয়া আদা করবে না, যারা আল্লাহর হুকুম আহকাম গুলো, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদা করবে না, আমার আল্লাহ বলছে তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে। শুকরিয়া আদা করলে আমার আপনার কি হবে? এই শুকরিয়ার কথা বলতে গিয়ে কোরআনের একটা ছোট্ট ঘটনা মনে পড়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাম, তিনি প্রত্যেকদিন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যেতেন। আমার আল্লাহ তাআলা 30 পারা কোরআনের মধ্যে 28 পারা পর্যন্ত মুসা আলাইহিস সালামের কথা টাচ দিয়ে বলে গেছে। মুসা আলাইহিস সালাম প্রত্যেকদিনের মতো একদিন তিনি কি করছে? তুর পাহাড়ে চলে যাচ্ছে, আল্লাহর সাথে কথা বলার জন্য বাড়ি থেকে রওনা হয়েছে। ওই তুর পাহাড়ে যেতে গেলে একটা জঙ্গল পড়ে, ওই একটা বন পড়ে। ওই জঙ্গলের সামনে হঠাৎ করে একটা হরিণ হযরত মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে যায়। হে আল্লাহর নবী, হে আল্লাহর দোস্ত, হে আল্লাহর বন্ধু, তুমি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছ। আল্লাহ পাক আজ 2 বছর পানি দেয় নাই, বনের গাছপালাগুলো শুকিয়ে গেছে, বনের লতা পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, আমার স্তনে দুধগুলো কমে যাচ্ছে। আল্লাহ পাকের নবী, আমার ছোট্ট ছোট্ট 3টা শিশু আছে, আমার ছোট্ট ছোট্ট 3টা ছেলে মেয়ে আছে, আমার ছোট্ট ছোট্ট 3টা বাচ্চা রয়েছে। এই আল্লাহ পাকের নবী, আল্লাহকে দিয়ে তুমি একবার জিজ্ঞাসা করবে আল্লাহ পাক কি পানি দেবেন? মুসা আলাইহিস সালামকে হযরত হরিণ জিজ্ঞাসা করছে। আমার আল্লাহ তাআলা নবীদেরকে একটা ক্ষমতা দিয়েছে পশুদের সাথে কথা বলার। পশুরা কথা বললে নবীরা বুঝতে পারত। এই কথাটা শুনে মুসা আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহর দরবারে। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথোপকথন হলো, কিন্তু মুসা আলাইহিস সালামের আর খেয়াল নাই, ঘুরে চলে আসছে। হযরত মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছে, মুসা, তোমাকে কেউ কি কোনো কিছু জিজ্ঞাসা করেছিল? মুসা নবী বলল, আল্লাহ আমি ভুলে গিয়েছিলাম। হ্যাঁ আল্লাহ, একটা হরিণ জিজ্ঞাসা করেছিল, 2 বছর পানি হয়নি, আপনি কি পানি দেবেননি? আপনি কি পানি দেবেননি? হরিণটা বড় কষ্টে আছে, তার 3টা শিশু আছে, 3টা বাচ্চা আছে, বনের জঙ্গলের লতা পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, তারা খেতে পাচ্ছে না, পানিগুলো শুকিয়ে যাচ্ছে। আমার আল্লাহ তাআলা বললেন, যাও হরিণকে তুমি বলে দেবে পানি আমি আল্লাহ তাআলা দেবনি, 2 বছর পরে পানি দেবো, এখন পানি আমি আল্লাহ দেবনি।
এমন সময় মুসা আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে যায়। অবলা জানোয়ার জিজ্ঞাসা করেছে পানি দেবে কি দেবে না, আমার আল্লাহ তাআলা তো পরিষ্কার বলে দিল দেবনি পানি। হঠাৎ করে মুসা আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে যায়। তিনি লজ্জায় কি করেছে, অন্য রাস্তা ধরেছে, অন্য পথ ধরেছে, ওই পথ থেকে আর আসছেনি। হরিণটাকে কি বলবে, আল্লাহ পানি দেবেনি বলেছে, লজ্জায় আর আসেনি, অন্য পথ থেকে যাচ্ছে। হরিণটা নাচর, হরিণটা কি করেছে, মুসা আলাইহিস সালামের সামনে গিয়ে হাজির। হুজুর আপনি চলে যাচ্ছেন, আপনাকে তো জিজ্ঞাসা করেছিলাম যে আল্লাহ পানি দেবে কি দেবেনি, আপনি একটু জিজ্ঞাসা করে আসবে, আপনি অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছেন কেন? বলছে হে ওলা জানোয়ার, আমার আল্লাহ তাআলা বলছে 2 বছর পর পানি দেবে। আমার আল্লাহ তাআলা বলছে 2 বছর পর পানি দেবে। আমার মনটা খারাপ হয়ে গিয়েছে, আমি কি করে তোমাকে এই কথা বলবো, তার কারণে আমি আলাদা পথ ধরে নিয়েছি। ওই টাইমে হরিণ সাথে সাথে বলেছিল আলহামদুলিল্লাহ। এ নওজোয়ান গরম যুবকেরা, এ ছেলেরা বাচ্চারা, পর্দা নিশনা মা বোনেরা, আমার আল্লাহ তাআলা বললো 2 বছর পর পানি দেবেনি দেবেনি, আমার আল্লাহ তাআলা 2 বছর পর পানি দেবে বলেছে। হঠাৎ করে হরিণটা বলেছে আলহামদুলিল্লাহ। কে আলহামদুলিল্লাহ বলেছে? আকাশটা পরিষ্কার ছিল, আকাশটা ক্লিয়ার ছিল, কত সুন্দর রোদ ছিল, কত সুন্দর রোদ ছিল, কত সুন্দর ধূপটা ছিল। আমার আল্লাহ তাআলা পানি হঠাৎ করে কোথা থেকে এক কাটা কালামে গেছে বলো, কোথা থেকে বিজলি চমকাতে লাগলো, কোথা থেকে হঠাৎ করে পানি আমার আল্লাহ তাআলা দিতে লাগলো। হবে না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মন খারাপ হয়ে গেল। আমার আল্লাহ তাআলা তো বললো পানি দেবেনি, পানি কেন দিল? আমার আল্লাহ তাআলা 1,24,000 মতান্তরে 2,24,000 আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছে। এই সমস্ত নবীর মধ্যে সবথেকে বড় রাগী, সবথেকে বেশি রাগী ছিল হযরত মুসা আলাইহিস সালাম। এত রেগে গিয়েছে, কিতাবের মধ্যে এসেছে, কোরআনের মধ্যে এসেছে, মুসা আলাইহিস সালাম রেগে গেলে মাথার চুলগুলো তারের মতো খাড়া হয়ে যেত। মুসা আলাইহিস সালাম বড় রেগে গেলেন যে একটা অবলা জানোয়ার কাছে আমাকে মিথ্যাবাদী বলে দিল, মিথ্যাবাদী বানিয়ে দিল আমার আল্লাহ তাআলা। আল্লাহ তো বললো পানি দেবেনি, পানি কেন আসলো? ছুটতে লেগেছে তুর পাহাড়ের দিকে। তুর পাহাড়ে হাজির আমার আল্লাহ তাআলা নূরের তাজাল্লি। ওই তুর পাহাড়ে একটা গাছ থাকতো, ওই গাছে নাজিল হতো, ওই গাছের সাথে কথা বলতো। আমার আল্লাহ তাআলাকে মুসা নবী বলছে খুব রেগে, হে আল্লাহ তাআলা তুমি আমাকে আজকে ছোট করে দিলে, তুমি আজকে আমার মর্যাদা স্থানটাকে কমিয়ে দিলে, আমার ইজ্জতটাকে কমিয়ে দিলে, তুমি আমাকে মিথ্যাবাদী বানিয়ে দিলে। আমার আল্লাহ তাআলা বলছে কেন? বলছে তুমি পানি দেবেনি বলেছো, পানি কেন দিলেন একটু বলেন। আর আল্লাহ তাআলা বলছে এই নওজোয়ান তরুণ যুবকেরা, এই ছেলেরা বাচ্চারা, পর্দা নিশনা মা বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া আদা করলে আমার আপনার ফায়দাটা কি আছে? আল্লাহর দরবারে শুকরিয়া আদা করলে আমার আপনার লাভটা কি আছে? আল্লাহর দরবারে শুকরিয়া আদা করলে আমার আপনার উপকারটা কি আছে? সাথে সাথে আমার আল্লাহ তাআলা বললেন এই মুসা তুমি কি জানো না, জানো না, জানো না, আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলা যখন বলেছি 2 বছর পর পানি দেবো, তুমি এই কথাটা যে আমার হরিণটাকে বলেছো, অবলা জানোয়ারটাকে বলেছো, আমি আল্লাহ তাআলা আমার ফয়সালায় খুশি হয়ে গেল, আমি আল্লাহ তাআলা আমার রায়ে খুশি হয়ে গিয়েছে, আমি আল্লাহ তাআলা আমার দরবারে নেচে নেচে আলহামদুলিল্লাহ বলেছি, আমি আল্লাহ তাআলা আমার রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়েছে, আমি আল্লাহ তাআলা অবলা জানোয়ারের মুখে আলহামদুলিল্লাহ শুনে আমি আল্লাহ তাআলা আমার বড় দয়া হয়ে যায়, আমি আল্লাহ তাআলা আমার বড় মায়া হয়ে যায়, আমি আল্লাহ তাআলা হরিণের উপরে খুশি হই, আমি আল্লাহ তাআলা 2 বছরের পানিকে 2 বছর আগে দিয়ে দিলাম। হবে না সুবহানাল্লাহ? ভাবেন, চিন্তা করেন, অবলা জানোয়ার যদি আলহামদুলিল্লাহ বলার পরে 2 বছরের পানি 2 বছর আগে পেতে পারে, তাহলে আজকে আমি আপনি কেন আলহামদুলিল্লাহ বেশি বেশি শুকরিয়া আদা করব না? আল্লাহ তাআলা বলছে, আল্লাহ নবীর কাছে একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। হে আল্লাহ নবী, একটু বলেন না আল্লাহ কি আমার গরিবের হালত দূর করবে না? আমার 7টা মেয়ে আছে, আমার আল্লাহ তাআলা 7টা আমাকে কন্যা সন্তান দিয়েছে, বিয়ে দেবো এমন আমার ক্ষমতা নেই, একটা মেয়েকে বিয়ে দেবো আমার কোনো ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন আমল কি আছে একটু বলেন। আমার আল্লাহ রাসূল আল্লাহ নবী বললেন, আমার সাহাবা বাড়িতে চলে যাও, বেশি বেশি আল্লাহ দরবারে শুকরিয়া আদা করবে, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবে।
ওই সাহাবাটা 41 দিন পার হয়নি, 41 দিন পার হয়নি, হঠাৎ করে আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহর নবী জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। আমার সাহাবা বলো বলো কি খবর বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ হুজুর, আপনি যে শুকরিয়া আদার কথা বলেছিলেন, আপনি যে বেশি আলহামদুলিল্লাহ বলার কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর, আমি আলহামদুলিল্লাহ বলার কারণে আজ 41 দিন হয়নি আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দিয়েছে। সাত কেন কেন এই মক্কার জমিনে যত ঘরে মেয়ে আছে সমস্ত মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ তাআলা আমাকে দান করে দিয়েছে। তাহলে ভাবেন শুকরিয়া আদা করলে আমার আপনার ফায়দাটা কি আছে, উপকারটা কি আছে। বেশি বেশি শুকরিয়া আদা আমি আপনি করব। আবার একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদুল মুরসালিন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর, আল্লাহ পাক আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে, আমি টাকা পয়সা কি করব খুঁজে পাই না। আল্লাহ পাক আমাকে অঢেল সম্পদের মালিক করেছে। আল্লাহ নবী বললেন, আমার সাহাবা যাও শুকরিয়া আদা করা বন্ধ করে দেবে। তুমি না শুকরিয়া আদা না শুকরিয়া আদা করবে নি। এই শুকরিয়া আদা করা বন্ধ করে যে এক সপ্তাহ পরে আল্লাহ নবীর কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর, আল্লাহ পাক আমাকে অঢেল সম্পদের মালিক করেছিল, অনেক টাকা পয়সা দিয়েছিল, আমি টাকা পয়সা হিসাব দিতে পারবো না বলে আপনাকে জিজ্ঞাসা করছিলাম আমার টাকা পয়সা কি করে শেষ হবে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর, আপনি যে বলেছেন না শুকরিয়া করতে, শুকরিয়া আদা করতে নিষেধ করেছিলেন, আল্লাহ পাক আমাকে একদম ফকিরি হালত করে দিয়েছে, একটা পোশাক কিনবো তারও টাকা না। তাহলে আজকে আমার আপনার ঘরে দুর্ভিক্ষ আসছে একটাই কারণ, আমি আপনি আল্লাহর নাশুকরিয়া বান্দা হয়ে গিয়েছি, আল্লাহ তাআলা শুকরিয়া আদা করছি না। আল্লাহ তাআলা শুকরিয়া আদা করতে হবে। নুন ভাত হলেও আলহামদুলিল্লাহ বলো, গোশত ভাত হলেও আলহামদুলিল্লাহ বলো, টাকা ইনকাম হলেও আলহামদুলিল্লাহ বলো, না হলেও আলহামদুলিল্লাহ বলো, সুস্থ থাকলে আলহামদুলিল্লাহ বলো, অসুস্থ থাকলে আলহামদুলিল্লাহ বলো। আমার আল্লাহ তাআলার রহমতের যখন বেরিয়ে চেষ্টা মেরে দেবে, আমার আল্লাহ তাআলা আমার আপনার মনের দুঃখ কষ্ট যা কিছু সমস্ত কিছু তিনি নিবারণ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকে কি করতে হবে, শুকরিয়া আদা করতে হবে কি হবে না? বেশি বেশি শুকরিয়া আদা করতে হবে। আপনি সুস্থ থাকলেন আলহামদুলিল্লাহ বললেন, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। একবার আলহামদুলিল্লাহ বললে আমার আপনার ফায়দাটা কি আছে, একবার আল্লাহ দরবারে আলহামদুলিল্লাহ বললে আমার আপনার ফায়দাটা কি আছে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আসমান এবং জমিনের মধ্যে, এই জমিন থেকে প্রথম আসমানে যেতে গেলে 500 বছর রাস্তা, আবার একটা আসমান থেকে আরেকটা আসমানে যাবেন আরো 500 বছর রাস্তা। আমার আল্লাহ তাআলা এমন করে 7 তবক আসমান করেছে। হাদিসের মধ্যে পাওয়া যায়, এই জমিন থেকে ওই 7 তবক আসমান যতটুকু ফাঁকা জায়গা আছে, আমার আল্লাহ তাআলা একবার আলহামদুলিল্লাহ বললে, একবার সুবহানাল্লাহ বললে, একবার আল্লাহু আকবার বললে, আমার আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দেয়। হবে না? সুবহানাল্লাহ। এই শুকরিয়া আদা করলে আমার আপনার ফায়দাটা কি আছে। আমি আপনি যখন আলহামদুলিল্লাহ বললাম, সুবহানাল্লাহ বললাম, কি আল্লাহু আকবার বললাম, আল্লাহ পাকের জান্নাতে কিছু ফেরেশতা আছে যারা আলহামদুলিল্লাহ বললো সাথে সাথে তার নামে ওই ফেরেশতা একটা বিছা লাগিয়ে দেয় জান্নাতে। আমার আপনার জন্য জান্নাতে একটা বিছা লাগিয়ে দেন, একটা বীজ লাগিয়ে দেন। ওই বীজটা লাগানোর পরে গাছ হবে, গাছ হয়ে যে পাতা হবে, ওই গাছটা জিকির করলে যতটা নেকি, ওই নেকিটা আল্লাহ পাক আমার আপনার আমল নামায় দান করে থাকে। চিল্লা হবে না? সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ওই গাছটা এই যে পাতা হবে, পাতা ঝরে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা একটা পাতা ঝরবে, একটা ফেরেশতা তৈরি করবে। ওই একটা ফেরেশতা যতদিন কিয়ামত পর্যন্ত ফেরেশতারা ইন্তেকাল হবে না, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা যত ইবাদত করবে, আমার আল্লাহ তাআলা একবার আলহামদুলিল্লাহ বলার কারণে, একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় নেকি দান করে থাকবে। তাহলে ভাবেন, চিন্তা করেন, আজকে এই শুকরিয়া থেকে আমি আপনি দূরে না শুকরিয়া বান্দা হয়ে গিয়েছি। একদিন কষ্ট দুঃখে পড়ে গেলাম, কেউ টাকা পয়সার মালিক হয়ে গেছে, আমি আপনি মনে করছি আল্লাহ পাক শুধু ওকেই দিচ্ছে, আমাকে দেয়নি। মেন জায়গায় তো আমার আপনার গন্ডগোল, আমি আপনি না শুকরিয়া বান্দা হয়ে গিয়েছি। আল্লাহ পাক তো বলছে, ওয়ালাইন কাফারতুম ইল্লা আযাবিলা সাদিদ, যারা না শুকরিয়া বান্দা হবে তাদের জন্য শাস্তি আছে, তাদের জন্য কষ্ট আছে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা দুঃখে ফেলবো। তাহলে ভাবেন, চিন্তা করেন, আমাকে আপনাকে বেশি বেশি শুকরিয়া আদা করতে হবে, আল্লাহ পাকের দরবারে বেশি বেশি শুকরিয়া আদা করতে হবে কি হবে না?
বেশি বেশি করতে হবে। এ নওজোয়ান তরুণ যুবকেরা, আমি কোরআন থেকে কয়েকটা আয়াত পড়েছি। আমার আল্লাহ তাআলা বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যারা নামাজ পড়ে, নিশ্চয় যারা নামাজ আদায় করে, নিশ্চয় যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, একমাত্র তারাই গুনাহ থেকে বেঁচে থাকে, একমাত্র তারাই গুনাহ থেকে বেঁচে থাকে। আর যারা নামাজ পড়ে না তারা গুনাহে লিপ্ত থাকে। আমার আল্লাহ তাআলা বলছে, যারা নামাজ পড়লো তারা গুনাহ থেকে বেঁচে থাকে। নামাজ ছাড়া গুনাহ থেকে কোনো বান্দা বান্দীকে কেউ বাঁচাতে পারবে না, একমাত্র নামাজই তাকে বাঁচিয়ে রাখতে পারে। এখন প্রশ্ন হলো, নামাজ অনেকে পড়ে, মিথ্যা কথা বলে কি বলেনি? অনেকে বলে নামাজ পড়ে লোকের হাল কাটে কি কাটেনি? কাটে। নামাজ পড়ে বেইনসাফি বিচার করেনি, করে কি করেনি? করে। নামাজ পড়ে মিথ্যা সাক্ষী দেয় কি দেয়নি? দেয়। নামাজ পড়ে লোকের মানে জমির জায়গা কেউ মেরে কেটে লাইকে দেয়নি? করে। কিন্তু নামাজটা তো হচ্ছে না। আমার আল্লাহর কোরআন নালে মিথ্যা হয়ে যাবে। আমার আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে, ইন্না, এটা হরফে মুসাব্বাবি ফেল। আমার আল্লাহ তাআলা হরফে মানে আরবিতে 6টা আছে হরফে মুসাব্বাবি ফেল, যেগুলো আছে জোর দেওয়ার জন্য, তিন সত্যি করার জন্য একটা জিনিস আছে। ইন্না আন্নাকা আন্নালা তাআলা ইন্নালা আল্লাহ, এই 6টা জিনিস আছে আরবিতে। আমার আল্লাহ তাআলা বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ সমস্ত ফাহশাই কাজ, সমস্ত খারাপ কাজ, সমস্ত গুনাহ থেকে লিপ্ত থেকে বাঁচিয়ে দেয়। এখন নামাজ পড়ে তারপরেও মিথ্যা কথা কি করে বললো? নামাজটা নামাজের মতো হচ্ছে না। নামাজটা যেভাবে পড়া দরকার সেরকম আমি আপনি পড়ছি নি। নামাজটা যেভাবে আমার আল্লাহ তাআলা বলেছে সেভাবে আমি আপনি পড়ছি নি। এ নওজোয়ান তরুণ যুবকেরা, এ ছেলেরা, বাচ্চারা, এই নামাজের কথা বলতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কথা মনে পড়ে যায়। হুজুর একটা যুদ্ধে গিয়েছে, যুদ্ধে যাওয়ার পরে হুজুরের পায়ে তীর এসে লেগে গিয়েছে। হুজুর তীর ব্যবহার করতে দিচ্ছে না, হুজুরের পায়ে তীরটা লাগে গিয়েছে। আল্লাহর নবী বলল, আমার সাহাবারা হযরত আলীর পা থেকে তীরটা বার করার চেষ্টা করবে না, করবে না, করবে না। কারণ আমার আলীর কষ্ট হবে। আমার আলীটা যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন ওনার পা থেকে তীরটা বার করে নেবে। এ নওজোয়ান তরুণ যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সাহাবারা কি নামাজ পড়েছিল? সাহাবারা কিভাবে ইবাদত করেছিল? সাহাবারা আল্লাহকে কিভাবে রাজি করেছিল? সাহাবারা আল্লাহর নবীকে কেমন ভাবে মুহাব্বত করেছিল? তাদের থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী জামানায় ডাক্তার এলো, ডাক্তার আসার পরে তীর বার করলো, তীর বারের করে ব্যান্ডেজ করলো, ব্যান্ডেজ করার পরে মলম দিল, মলম লাগিয়ে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজটা শেষ করার পরে বলছে, সাহাবারা পিছন থেকে ঘিরে বসে আছে। আল্লাহর নবীর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে লেগেছে সাহাবাদেরকে, এ আমার সঙ্গী সাথীরা, তোমরা মনে হয় আমার পা থেকে তীরটা বার করবে বলে বসে আছো। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়ে গেছে, তীর বার করে নিয়েছে, ডাক্তার এসে ব্যান্ডেজ করেছে, মলম দিয়েছে, সে বুঝতে পারেনি এ কি নামাজ ছিল। এটা ছিল নামাজ। আর আমি আপনি নামাজ পড়ছি, একটা মশা এসে বসে গেল। এ নামাজ না। তারা নামাজে দাঁড়িয়ে গেলে দুনিয়ার কোনো খেয়াল থাকতো না, তারা নামাজে দাঁড়িয়ে গেলে দুনিয়ার কোনো খেয়াল থাকতো না, দুনিয়াবে কোনো খেয়াল থাকতো না। আজকে আমি আপনি নামাজে দাঁড়িয়ে গিয়েছি, মনে মনে করছি এক জায়গায় গেলে টাকাটা হতো, আজকে কাজে গেলে মনে টাকাটা হতো, ঘরে থাকলে মনে এটা খেতাম, ঘরে থাকলে বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দিতাম। এ নামাজ কাজে আসবে না, এ নামাজের মতো হচ্ছে না। আল্লাহ নবীদের 1000 বছর আগে, আল্লাহ রাসূলের 1000 বছর আগে পবিত্র জবানে জানিয়ে দিয়ে গেলেন, এ আমার সাহাবারা, এ আমার সাহাবীরা, তোমরা যখন নামাজ পড়বে মনে মনে করবে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। চিন্তা হবে না? সুবহানাল্লাহ। এ আমার সাহাবারা, তোমরা যখন মনে করবে, যখন নামাজে দাঁড়িয়ে যাবে তোমরা মনে করবে আল্লাহকে তুমি দেখছো। তাও যদি তোমার মনে না হয়, তুমি মনে মনে করবে আল্লাহ তোমাকে দেখছে। এই কথাটা যদি আমি আপনি মনে করে নামাজটা পড়ি, মনে হয় আমার নামাজ থেকে ধ্যানটা অন্যদিকে যাবে না? যাবে না। দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ মালিক, দুনিয়ার জমিন যিনি সৃষ্টি করেছেন আমার আল্লাহ তাআলা, একমাত্র আল্লাহ তাআলা পৃথিবীর মালিক। আল্লাহ ছাড়া অন্য কোনো প্রভু নাই। তিনি একক, তিনি একেলা। তিনার সামনে দাঁড়িয়ে আপনি নামাজ পড়ছেন, আপনার মনে মনে করতে হবে আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি, আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি, আমার দ্বারাই ভুল ভ্রান্তি হবে না। পৃথিবীর মালিক আমার মালিক, আপনার মালিক, রাসূলের মালিক, নবীদের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, সে আল্লাহর সামনে দাঁড়িয়েছি। মনে হয় নামাজ থেকে অন্যদিকে খেয়াল যাবে না, না, কখনো যেতে পারে না। আল্লাহ নবী বললেন যে তোমরা মনে করবে আল্লাহ তোমাকে দেখছে, বা তুমি মনে করবে আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ। এইভাবে যদি আমি আপনি নামাজটা পড়ি, যে নামাজটা পড়লে আমার আপনার মনে হয় অন্যদিকে ধ্যানটা যাবে না।
আল্লাহ পাকের বান্দা বান্দীরা, এ রাসূল পাকের উম্মত উম্মতিরা, এই নামাজের কথা বলতে গিয়ে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথাটা মনে পড়ে যায়। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নামাজে দাঁড়িয়ে গিয়েছে। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে একটা জিন কি করেছে, সাপের রূপটা ধরেছে। সাপের রূপটা ধরে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যে জায়গাটা সিজদা দেয়, ওই সাপটা কি বসে গিয়েছে। হযরত জুনায়েদ আল্লাহকে বেশি ভালোবাসে না আল্লাহ পাককে নিজের জানকে বেশি ভালোবাসে, পরীক্ষা করার জন্য দাঁড়িয়ে গিয়ে সাপটাও গিয়ে বসে গিয়েছে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ ছাড়ে না। নামাজে যাওয়ার পরে সাপটাকে দেখার পরে ডান হাত দিয়ে হালকা করে সরিয়ে সিজদা দিলেন। সিজদা দেওয়ার পরে ওই সাপটাকে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাকলেন, কে বাবা তুমি কেন আমার নামাজে ডিস্টার্ব করতে এসেছো? ওই জিনটা আসল রূপে আসে। আসল রূপে আসার পরে বলছে, হুজুর আজকে আমি পরীক্ষা করছিলাম আপনি আল্লাহকে বেশি ভালোবাসেন না নিজের জানকে বেশি ভালোবাসেন। হুজুর আমি দেখতে পেলাম আপনি তো আল্লাহকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বললাম না সুবহানাল্লাহ? আরে ভাবেন এদের নামাজ কি ছিল আর আমার আপনার নামাজ কি? এই নামাজ কাজে আসবে না। নামাজটা নামাজের মতো পড়তে হবে। নামাজটা যদি আমি আপনি ভালোভাবে পড়তে পারি, আল্লাহর নবী আল্লাহর রাসূল বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজটা হলো মিরাজ, মানে মুমিনদের মিরাজ স্বরূপ। আল্লাহর নবী মিরাজে গিয়েছিল, আল্লাহর নবী মিরাজে গিয়েছিল। আমাকে আপনাকে মিরাজে যেতে হবে না। আল্লাহ রাসূল বলছে নামাজটা তুমি যদি ঠিকমতো পড়তে পারো, ওইটা হচ্ছে তোমার মিরাজ, ওইটা হচ্ছে আল্লাহর সাথে তোমার দিদার। চিল্লা হবে না সুবহানাল্লাহ? তাহলে নামাজটা নামাজের মতো পড়তে হবে। আপনাকে মনে করতে হবে আল্লাহকে আমি দেখছি বা আল্লাহ আমাকে দেখছে। বিয়াদবি যেন না হয়ে যায়, পিটপিটি যেন না হয়ে যায়। বেশি নফল নামাজ লাগবে না, 5 ওয়াক্ত নামাজটা আমি আপনি ঠিকঠাক করি আর মনে মনে করি যে আল্লাহ আমাকে দেখছে। এই নামাজটা দেখবেন, একদিন নামাজ পড়ে দেখবেন আপনার মনে একটা শান্তি আসবে, একটা শান্তি ফিল হবে। অনেকে নামাজ পড়ে আবার মুখটা ছোট হয়ে থাকে, না এর নামাজ কবুল হয়নি। নামাজ যখনই কবুল হবে আবার আপনার অন্তরে আমার মুখের চেহারায় আমার আপনার চেহারায় আলো বার হবে। যদি বিশ্বাস না হয়, যখন ফজরের কেউ নামাজ পড়বে দেখবে ফজরের সময় মসজিদের সামনে দাঁড়িয়ে যাবে, যারা ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বার হবে, আমার আল্লাহ তাআলা দেখবে এই নামাজের মুখ থেকে একটা আলো বার করে দেয়। চলে বলেন সুবহানাল্লাহ। যদি বিশ্বাস না হয়, সামনে মসজিদ আছে, চলে যাবেন, দেখে নেবেন, আমার আল্লাহ তাআলা একটা আলো বার করে। সেই জন্য নামাজটা আজকে মা বোনেরা কত কিছু মানছে, মুখে সাবান মাখছে, কত রকম মলম মাখছে, কত রকম জেলি মাখছে। এগুলো মাখলে আপনি সৌন্দর্য হতে পারবেন না। আপনার সৌন্দর্য হতে গেলে নামাজটা পড়তে হবে। নামাজটা পড়লে উজুটা আপনি যখনই করবেন, আপনার চেহারা এবং আপনার হাতে পায়ে যা নোংরা আছে, যত গুনাহ আছে, যত পাপ আছে, আমার আল্লাহ তাআলা সমস্ত কিছু মিটিয়ে দেবে। শুধু তাই করবেনই, আমার আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম রূপ দান করে দেবে। নামাজটা নামাজের মতো পড়তে হবে, নামাজটা পড়তে হবে। নামাজ যদি না আমি আপনি পড়ি, বেকার হয়ে যাব। এ নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহর নবী 1 তারিখে মসজিদে নববীতে নামাজ পড়ার পরে হঠাৎ করে সাহাবাদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। আল্লাহর নবী ঘুরছে, আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। হঠাৎ মরুভূমির ময়দানে একটা গাছ দেখতে পেয়ে আল্লাহর নবী গাছটাকে দিয়ে লড়া দিলেন, আস্তে আস্তে করে লড়া দিলেন। সাহাবাদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবারা, হে আমার সাহাবীরা, তোমরা এটা দেখে লক্ষ্য করলে কি বুঝলে? আল্লাহর নবী সাহাবারা বলতে লাগলো, আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ রাসূল ভালো জানে, আমরা জানি না। এ নওজোয়ান তরুণ যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহর নবী 1000 বছরকে বললেন, হে আমার সাহাবারা, একটা গাছকে লড়া দিলে, একটা গাছকে লড়া দিলে যেমন ভাবে শুকনো পাতাগুলো ঝরঝর করে পড়ে যায়, ততই ভাবে আমার গুনাহগার উম্মত আপনি যেমন আমার উম্মত যখন নামাজ পড়বে, আমার আল্লাহ তাআলা তার আমলনামায় যত গুনাহ আছে ওই শুকনো পাতার ন্যায় ঝরিয়ে দেয়। সুবহানাল্লাহ। নামাজ পড়ার সাথে সাথে গুনাহগুলো ঝরঝর করে পড়ে যায়। এই নামাজ পড়ছে, এর মুখ আবার কালো হয়ে যাচ্ছে। নামাজটা নামাজের মতো হচ্ছে না। নামাজটা নামাজের মতো করতে হবে। নামাজ পড়লে এত ফায়দা আছে, নামাজ পড়লে অনেক উপকার আছে। আল্লাহর নবী আবার তারিখে সাহাবাদেরকে নিয়ে বেরিয়ে যায়, সাহাবাদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। আল্লাহর নবী আবার তারিখে এক জায়গায়
জায়গায় পানি জমাট হয়েছিল, একদমই পানি জমেছিল, যেমন ভাবে এখানটায় পানি আছে, পানিটা কেটে দিলে কি হবে, পানিগুলো বেরিয়ে যাবে। আল্লাহ নবী কি বললেন, পানি যে জায়গাটায় জমাট হয়ে আছে সাহাবাদেরকে বোঝানোর জন্য আল্লাহ নবী মাটিটা কাটলেন, কাটার পরে পানিগুলো বেরিয়ে চলে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, এ আমার সাহাবারা, এ আমার সাহাবীরা, তোমরা এটা থেকে কি বুঝলে, তোমরা এটা থেকে কি উপলব্ধি করলে? সাহাবারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহু ওয়া রাসূলু আলামু, আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহ নবী বললেন, যেমন হবে এক জায়গায় পানি জমাট হয়ে থাকে, জমাট হয়ে থাকলে বাঁধ কেটে দিলে পানি জমাট বেরিয়ে যায়, ততভাবে আমার আপনি যাওয়া নাই। উম্মতে যদি নামাজটা আদায় করে তাদের আমল নামায় যত পাপ থাকুক না কেন, তাদের আমল নামায় যত গুনাহ থাকুক না কেন, আমি রাসূলুল্লাহ বলছি ওই পানির মতো তাদের গুনাহগুলোকে আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। একটু আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ? তাহলে ভাবেন এই নামাজটা আমাকে আপনাকে পড়লে কত ফায়দা, কত উপকার। আজকে নামাজ থেকে আমি আপনি দূরে, নামাজে আলাদা, নামাজ আলাদা জিনিস, যারা নামাজ পড়ে তারাই জানে নামাজটা কি। আজকে ছেলেদেরকে দেখতে পাওয়া যায় বেশি বেশি করে যাদের কাছে বড় বড় মোবাইল আছে, আজকে খেয়াল করবেন, একটু চিন্তা করবেন, একটু ভাবনা ভাববেন। আমার আল্লাহ তো কোরআনে বলছেন, ফামাইয়া আমাল মিসকালা যারাতিন খায়রা ইয়ারা, ফামাইয়া আমাল মিসকালা যারাতিন শাররা ইয়ারা। তোমরা যদি বিনা কারণে একটা গাছের পাতাও ছিল, আমি আল্লাহ তার হিসাব লব। তোমরা যদি বিনা কারণে এক সেকেন্ড বরবাদ করো, আমি আল্লাহ তার হিসাব লব। আর তোমরা যদি বিনা কারণে কারো মানে কোনো কিছু খারাপ কাজ করো, আমি আল্লাহ তারও হিসাব লব। আর তোমরা যদি বিনা মানে তোমরা যদি সামান্যতম ন্যূনতম সরষাকে 70 ভাগ করলে যতটুকু হয় অতটুকু পর্যন্ত যদি তোমরা ভালো কাজ করতে পারো, আমি আল্লাহ তারও বদলা দেবো, তারও হিসাব দেবো। আমার আপনার কাছে বড় মোবাইল আছে, আজকে ছেলেদেরকে দেখতে পাওয়া যায় কি একটা গেম বানিয়েছে, কি একটা গেম বানিয়েছে, কি বলে ফ্রি ফায়ার না কি একটা বলে, পাবজি না কি বলে, এই গেম নিয়ে পড়ে আছে। আপনার কি খেয়াল হয় না, আপনার কি চিন্তা হয় না, আপনাকে মরতে হবে, আপনাকে কবরে যেতে হবে, আপনাকে দুনিয়া ছাড়তে হবে, দুনিয়াতে থাকার জায়গা নাই, দুনিয়া থাকার জায়গা। কষ্ট নেবে না, কেউ কষ্ট নেবে না, একটু চিন্তা করবেন, একটু ভাববেন কথাগুলো। দুনিয়া কি থাকার জায়গা? দুনিয়াতে থাকার জায়গা না। আল্লাহ নবী বলছে, আর দুনিয়া মা জোড়াতে লাগবে, দুনিয়ায় তোমরা ফসল ফলাতে এসেছো, তোমরা যে যতটা ফসল ফলাতে পারবে তোমরা কবরে ঠিক ততটাই পাবে। যেমন আমি আপনি ধান চাষ করি, যতটা মেহনত করব, যতটা সার দেবো, যতটা খেয়াল করবো, আমার যতটা ধান হবে। আর কেউ লাগিয়ে চুপচাপ চলে আসলো, তার ততটা কি ধান হবে? সে দেখলো নি, ধানই হবে না তার, ঠিক ততটা পাবে। আল্লাহ পাক আমাকে আপনাকে চাষ করার জন্য পাঠিয়েছে, অর্থাৎ আমাকে আপনাকে ভালো কাজ করার জন্য পাঠিয়েছে। ভালো কাজ যদি আমি আপনি না করি, কেন খারাপ কাজটা করব? আল্লাহ নবী সাহাবাদেরকে বলছে, তোমরা গুনাহটা ছেড়ে দাও, নেকি অটোমেটিক হয়ে যাবে। কারণ আমি আপনি যখন গুনাহ করি, একটা গুনাহ করলে আল্লাহ পাক একটা গুনাহ দেয়, কিন্তু আমি আপনি যখন একটা নেকি করি, আল্লাহ কোরআন বলছে, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 10 নেকি করেগা उसका बदला 10 गुना है। যে একটা নেকি করবে, আমার আল্লাহ তাআলা 10টা নেকি দান করবে। সুবহানাল্লাহ। আরে ফ্রি ফায়ার খেলছে 3 ঘন্টা ধরে। এই কিছুদিন আগে একটা মেয়ে এসেছে আমার বাড়িতে, বলছে, হুজুর কি হচ্ছে বলো, আমার স্বামী ফ্রি ফায়ার খেলে, এটা কি বন্ধ করার কোনো তাবিজ আছে? যা, কোথায় যাবো? বলে কেন? আমি বলছি কেন বোন, এই তাবিজটা কিছু করে লাগবে? উনি বলছে 3টা 4টা অব্দি খালি মোবাইলে গেম খেলে, বিছানায় আসে না, আমার সাথে কথাই বলে না, তাহলে বিয়ে করছে কিসের জন্য? বহুত থেকে দামি হয়ে গেছে ফ্রি ফায়ার। মাঝে মাঝে ভোরের বেলা নামাজ পড়তে আসে, ইমাম সাহেব জানে, দেখবেন ঘর থেকে ফ্রি ফায়ার আওয়াজ হচ্ছে, এটা খেলছে গেমের একটা আওয়াজ হচ্ছে। আর সকালবেলা এদিকে ঘুরছে, কাজে চলে যাচ্ছে, শরীর ভেঙে যাচ্ছে। এদের কি হবে? ফ্রি ফায়ার গেম তো হারাম। কোনো গেম হালাল না, কোনো গেম বলতে পারবে হালাল? কোনো গেমে হালাল নাই, প্রত্যেকটা গেম হারাম। কারণ এই গেমে আপনার কোনো ফায়দা নাই, এই গেমটা শরীরের মোতাবেক নয়, গেমকে খেলা হারাম। গেম কেন আপনি খেলবেন? আবার এই গেমে এপিসোড কটা আমার সাথী ভাই পাঠিয়েছিল, কটা এপিসোড, ওই গেমের ভিতরে আলিফ বা তা সা জিম হা লেখা আছে। আমি দেখছিলাম, দেখেন গেমের ভিতরে আলিফ বা তা সা জিম হা লিখে রেখেছে। মুসলমানদের ইমান লুটার জন্য ইহুদিরা নাসারারা যখন দেখছে সমস্ত পথ বন্ধ, তারা ওই গেমটা বার করেছে আমার আপনার থেকে ইমানটা ছিনিয়ে নেবে। আর বলছে ওই মানে ওই আরবি লেখার দিকে তাক করলে, ওই আরবি লেখার দিকে গুলি করলে পয়েন্ট পাবে, ওই আরবি লেখার উপরে লাভলে পয়েন্ট পাবে। এই গেমটা আমি আপনি কেন খেলবো?
যারা এই গেম খেলে এখনো বলছি, পায়ে হাতে ধরে বলছি, কোন গেম খেলবে টাইম হলে আলহামদুলিল্লাহ নাত কেরাত ভাইজানের জলসা কোরআনে শরীফের তেলাওয়াত চালিয়ে শুনেন না, আলহামদুলিল্লাহ। আপনি কোরআনটা পড়ার চেষ্টা করেন না, কোরআন হয়তো কোরআন শিখাচ্ছে, আলহামদুলিল্লাহ। অনেক ভাইরা ভিডিও দেখি তারা কোরআন শিখাচ্ছে, আরবি পড়া শিখাচ্ছে, এগুলো দেখে আমি আপনি শিখি। তাও না টাইম, আমি আপনি টাইম অপচয় কেন করবো? যারা বাংলা পড়তে পারি বাংলা কোরআন কিনি, ওই টাইমটা আমি আপনি কোরআনটা তেলাওয়াত করি, ওই টাইমে সংসারের কাজ করি, তা না করে আমি আপনি গেম খেলছি। গেমটা খুব খারাপ জিনিস, এই গেম থেকে সরে থাকবেন। এই গেম যদি আমি আপনি খেলি, আমার আপনার অন্তর মুর্দা হয়ে যাবে, বেকার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই গেম একদম বাজে জিনিস। মোবাইল তো আমার আপনার অধীনে, মোবাইলের অধীনে কি আমি আপনি চলে যাবে? মোবাইল তো আমার আপনার অধীনে, মোবাইল আমি আপনি যেটা চালাবো সেটা চলে যাবে। কিন্তু যে ভাত খাওয়ারও খবর নাই। একটা ছেলে মানে বিকাল 3টা বেজে যাচ্ছে, ওর মা ডাকছে ভাত খাবি আয়, ভাত খাবি আয়, যাচ্ছি 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 বলে সন্ধ্যা হয়ে গেল, ভাত খায়নি, খালি টিপতেই আছে। কি করছি আল্লাহ জানে। মনে করছে পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ কাজ করে যাচ্ছে না। আল্লাহ পাকের বান্দা বান্দীরা, পরিবারের উম্মাত উম্মাতিরা, আমার দাদা বুঝিরা গো কোমরে দান বনেরা, বলো আমাকে বুঝবেন না বুঝবেন না। আজ থেকে 1000 বছর আগে মানব আল্লাহ আব্দুল্লাহ বেলাল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন পবিত্র জামানায় জানিয়ে গেলেন, আমার আখেরি জামানায় কিছু উম্মত উম্মতি হবে, আমার শেষ জামানায় কিছু উম্মত উম্মতি হবে, যারা মোবাইল নামক একটা জিনিস আবিষ্কার করবে। সেই মোবাইল নামক জিনিসটাই তারা টাইম অপচয় করবে, টাইম শেষ করবে। কেউ গেম খেলে শেষ করবে, কেউ সিরিয়াল দেখে শেষ করবে, কেউ ফিল্ম দেখে শেষ করবে, কেউ গেম খেলে শেষ করবে। ওই মোবাইলটা কেউ আবার প্রেম করে ভালোবেসে শেষ করবে। আমি রাসূলুল্লাহ বলছি, সব থেকে কঠিন জাহান্নামে যদি যেতে হয় ওইগুলো বান্দা বান্দি যাবে। সব থেকে কঠিন জাহান্নামে যদি যেতে চাও, গেমটা চালু রাখতে পারো, কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী 1000 বছর আগে বললো, এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ বলেছে। জবান আমার হতে পারে কিন্তু কথা রাসূলুল্লাহ। সেই জন্য বলছি গেম থেকে শুরু থাকে। আবার মা বোনেরা কি দেখে, সিরিয়াল বলে, সিরিয়াল দেখে স্টার বাংলা, জি বাংলা, আবার বলে পুরো শেষ করে দিচ্ছে পশ্চিম বাংলা। এই সিরিয়াল দেখছে মা বোনেরা, এরাও ভালো না। এরা খালি বলছে ঘরে সুখ শান্তি নাই, বরকত নাই, শুধু তাবিজ দেন, শুধু তাবিজ দেন, তাবিজে সুখ শান্তি চলে আসবে মনে হয়। তাবিজে তো সুখ শান্তি আসবে না, তাহলে তাবিজ দাও। ঘরে সময় পেলে দেখবে কোরআন খুলে পড়বে। বিয়ে করার আগে ছেলে যখন জিজ্ঞাসা করছে তোমার মেয়েটা কোরআন পড়তে পারে, তার মা বলছে আমার মেয়ে বিরাট আল্লাহ আজব তো, নামাজ কোনোদিন কাজে না। খোদার কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমার মেয়েটা খুব ভালো, আল্লাহ বলা। ও বাইরে বাইরে ঘুরে নিয়ে সারাদিন কোরআন খুলে পড়ে, সময় পেলে স্কুলে চলে যায়, না হলে ঘরে আসলে কোরআন খুলে পড়ে, মুরব্বীদের কাছে বসে। বাড়িতে এসে দেখো বাবা বড় ফোন দেখছে দেখছে আবার চাট করছে, মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে ফেসবুকে আবার ফটো পোস্ট করছে, পোস্ট করে বলছে কেমন লাগছে, কে বলছে আবার ভ্যালেন্টাইন ডে, কে বলছে রোজ ডে, এরকম কিছু পাঠাচ্ছে, পোস্ট করছে। ফেসবুক খুললে চোখ সরাতে পারবে না। জোয়ান ছেলেরা যাদের বিয়ে হয়নি তারা চোখ ছিল তাদের দেখবে কি ফটো পাঠিয়েছে। তাহলে ভাবে চিন্তা করে মা বোনেরাও আজকে ইবাদত জিন্দেগি আগে, মানে আমার যখন বয়স 5 বছর ছিল ছোট, তখন দাদা দাদি বেঁচে ছিল হায়াতে আলহামদুলিল্লাহ। আরো মুরব্বীদেরকে দেখেছি, মানে ফজরে যখন আমার মারা উঠতো আমি মাঝে মাঝে উঠতাম, তো দেখতে পেতাম ওই মুরব্বীরা কোরআনের আওয়াজ ঘর থেকে একটা আওয়াজ ভেসে আসতো, আওয়াজ শোনা যেত। আর এখন ফজরের সময় উঠে চলে যাও, 10টার সময় ঘুম দিয়ে উঠবে। আবার কেউ যদি উঠেছে, কি গান চালাচ্ছে, কি সিরিয়াল চালাচ্ছে, কেউ আবার শুয়ে আছে। আর এবাদতের ভাত ধারে নিয়ে আমাদের হয়তো খারাপ লাগছে, অনেকের খারাপ লাগতে পারে, আমার কিছু বলার নাই। এগুলো কথা বলতে হবে, এনাদেরকে ঠিক হতে হবে। না ঠিক হলে ঘরে আইন উন্নতি তো হবে না, হবে না, ঘরে আবার জাহান্নামও ঘর করে ফেলেছে। সিরিয়াল আপনি কেন দেখবেন? আল্লাহ তাআলা তো বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বান্দা বান্দি পড়ে নিয়েছো, তোমরা একটা ঘরের ভিতরে ঢুকে গেলে, একটা গন্ডির ভিতরে ঢুকে গেলে, এই গন্ডি থেকে যারা বেরিয়ে যাবে তারা ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা বলছি, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললো, তারা যেন নামাজটা যেন না ছাড়ে, তারা যেন মিথ্যা কথাটা যেন না বলে, তারা যেন সত্যের উপরে চলে, তারা যেন আমি আল্লাহ তাআলা আমার হুকুম মোতাবেক চলে। যেমন ভাবে আমি আপনি একটা জিনিস দেখলে খেয়াল করব, একটু খেয়াল করবেন, যখন একটা মুরগি ঘুরে দেখবেন, মুরগি যখন বাচ্চা হয়, বাচ্চাদেরকে নিয়ে ঘুরে যাওয়ার পরে দেখবেন কিছু বাচ্চা আমার মার কাছে থাকে, হঠাৎ করে একটা শিকরা আসলো, আসার পরে দেখবেন একটা বাচ্চাকে ছো মেরে তুলে নিয়ে চলে গেল, একটা বাজ এসে একটা বাচ্চাকে ছো মেরে তুলে নিয়ে গেল। আপনি একটু খেয়াল করবেন কোন বাচ্চাটাকে নিয়ে গেছে।
দেখবেন ওই মুরগিটার কাছ থেকে ওর মার কাছ থেকে যে বাচ্চাটা দূরে চলে গিয়েছে ওই বাচ্চাটাকে তুলে চলে গেছে, আর যারা সামনে আছে দেখবেন তার মায়ের ডানার ভিতরে ঢুকে গিয়েছে। আমার আল্লাহ তাআলা দুনিয়ার জন্য বারবার একটা প্রমাণ দেখাচ্ছে যে আমি আল্লাহ তাআলা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যারা বলল তারা যদি ইসলামের ভিতরে থাকলো, তারা ইসলামের গণ্ডির ভিতরে যদি থাকতে পারে, যারা আমি আল্লাহ আমার হুকুম মোতাবেক দিয়ে থাকতে পারে তার ঈমানটা থাকবে। আর তারা এর ভিতর থেকে যখনই বাড়িয়ে যাবে করোনায় ধুয়ে নেবে, কলেরায় ধুয়ে নেবে, জ্বরে ধুয়ে নেবে, ক্যান্সারে ধুয়ে নেবে, টিবিতে ধুয়ে নেবে, বাজ করে ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ তাআলার ভয় হবে কেন আমি আপনি গুনাহ করব? যেহেতু কলমা করেছি, যেহেতু মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমার আপনার কাজ হবে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক চলা। আজকে লাইলাতুল আশুরার রাত কিছুদিন আগে চলে গেল, পরশু রাতে চলে গেল। ইমাম হোসেন শহীদ হয়ে গেছিল। কি কারণে শহীদ হয়েছিল খেয়াল করতে হবে। তাদের কাজ ছিল সত্যকে ন্যায় প্রতিষ্ঠান করা, তিনাদের কাজ ছিল নামাজকে কায়েম করা, তিনাদের কাজ ছিল সুদকে বন্ধ করা, তিনাদের কাজ ছিল লোকের মেরে কেটে খাওয়া বন্ধ করা, তিনাদের কাজ ছিল একটা স্ত্রী স্বামীর প্রতি কেমন মহব্বত করবে, তিনাদের কাজ ছিল একটা সন্তান তার বাপ মাকে কেমন ভাবে ভালোবাসবে। এইগুলো প্রতিষ্ঠান করার জন্য, এইগুলো প্রতিষ্ঠান করার জন্য, এইগুলো জিন্দা করার জন্য, এইগুলো ঝান্ডা দিয়ে উড়ানোর জন্য তিনারা জান দিয়ে দিয়েছে। ফ্রিতে ইসলাম পেলাম, ফ্রিতে কোরআন পেলাম, ফ্রিতে মুসলমান হলাম, ফ্রিতে মুসলমানের ঘরে জন্ম নিলাম। কাজ হচ্ছে যেগুলো কাজ করা দরকার আমার আপনার মা বোনদেরকে বলবো, সিরিয়ালটা ছাড়েন, বড় চর্চা পরনিন্দা ছাড়েন, গীবত করবেন না। সকাল হলে কিছু মা বোনেরা গাড়ি হয়ে গেল, গাড়ি হয়ে তার ঘরে কি হয়েছে, তার ঘরে কি হয়েছে, কোন মেয়েটা পালিয়ে গেছে, কারে কি খায় না খায়, কার ঘরে কোন মেয়েকে কার ধরে বিয়ে দিচ্ছে। তোমার কাজটা ছিল সর্বপ্রথম উঠে আপনার গোসলের প্রয়োজন হলে গোসল, স্বামী স্ত্রী যারা ঘুমিয়েছেন ফজরের আগে উঠতে হবে। আপনাকে তো আজানের আগে উঠতে হবে। আপনি 10টার সময় উঠছেন, ওই নাপাক গায়ে শুয়ে আছেন। একটা স্বামী স্ত্রী একটা যে মিলামিশা হয়, একটা যে স্বামী স্ত্রী বিয়ের পরে যে মিলামিশা হয়, মিলামিশা হওয়ার একটা শরীয়ত, একটা হুকুম আছে, একটা নিয়ম আছে। শরীয়ত বলছে, আল্লাহ আল্লাহ রাসূল বলছে, স্বামী স্ত্রী যখন মিলন করলেন, মিলন করার পরে তোমরা ঘুমিয়ে গেলেন, ফজরের নামাজের আজানের আগে আপনার স্বামী এবং স্ত্রী উভয়কে উঠে যেতে হবে। উঠে গিয়ে আপনার গোসল করতে হবে। গোসলের ফরজ যে 3টা আছে, বরবরা সহ কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি দেওয়া, গোটা গায়ে ভালো করে ধুতে করে পানি, সাবান লাগবে না, গোটা গায়ে ভালো করে পানি দিয়ে ধুতে। আপনার ডাব সাবান লাগবে না, আপনার এমনকি মহিষের সাবান নাকি উঠেছে ওসব সাবান লাগবে না, কিচ্ছু লাগবে না। শরীয়তের হুকুম বলছে আপনি নিয়ত করেন আল্লাহ আমাকে নাপাক থেকে পবিত্র বানিয়ে দেন। আপনি বরবরা সহ 3বার কুল্লি করলেন, দ্বিতীয়বার নাকের নরম অংশ পর্যন্ত পানি দিলেন, তৃতীয়বার গোটা গায়ে ভালো করে পানি দিয়ে লোকের উপরে ধুয়ে দিলেন। আল্লাহ রাসূল বলছে, যখন কোনো বান্দা বান্দি, এ নওজওয়ান যুবকেরা, এ ছেলেরা, বাচ্চারা, মদ্দানিসনা, মা বোনেরা, বলে আমাকে বুঝবেন না, যখন স্বামী স্ত্রী ফজরের আজানের আগে উঠে গেল, উঠে গিয়ে যে গোসলের ফরজ আদায় করে, দুই স্বামী স্ত্রী যখন গোসলটা করে দিল, গোসলটা করে নেওয়ার পরে বান্দা বান্দি যদি নামাজটা পড়লো, স্বামী স্ত্রী যে নামাজটা পড়লো, এই গোসল করার সাথে সাথে এই চুল থেকে গোটা শরীর থেকে জটাটা পানি বলবে। আল্লাহ নবীদের 1000 বছর আগে বলছে, ওই মা বোনদের, ওই স্বামী স্ত্রীদের আমার আল্লাহ তাআলা ওর গা থেকে জটাটা পানি পড়বে গোসল করার পরে, ওই পরিমাণ আমার আল্লাহ তাআলা তাদের আমলনামায় নেকি দান করে দেবে। ওই পরিমাণ আমার আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেবে। তা না করে আর 10টা অবধি ঘুমিয়ে আছে, উঠে করতে হচ্ছে, কি অবস্থায় আছে। হঠাৎ করে আল্লাহ না করুন যদি আপনি ইন্তেকাল হয়ে যান, আপনি তো নাপাক অবস্থায় চলে গেলেন, শরীয়ত বলছি কেউ যদি নাপাক অবস্থায় মরে তার হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে জাহান্নাম। শরীয়ত বলছি কেউ কাটতে পারবে না। কেউ যদি নাপাক অবস্থায় মৃত্যুবরণ করে, পবিত্র অবস্থায় যদি যেতে পারে, শরীয়ত বলছি, আল্লাহ তাআলার কোরআন বলছে, সে জাহান্নামী বিনা হিসাবে, তার কবরে কোনো প্রশ্ন হবে না। আর কেউ যদি পাক অবস্থায় মরতে পারে, এটাও শরীয়ত বলছি, কেউ যদি পবিত্র অবস্থায় মরতে পারে, আল্লাহ নবীদের 1000 বছর হবে আমিনাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, পবিত্র জবানে আমার আগের জামানায় কোনো উম্মত যদি ওই অবস্থায় মরতে পারে, আমার আগের জামানায় কোনো উম্মত যদি পবিত্র অবস্থায় ইন্তেকাল হতে পারে, আমি রাসূলুল্লাহ বলছি ওর কবরে কোনো শাল হবে না, ও বিনা হিসাবে আল্লাহ পাকের দয়ায় জান্নাতে চলে যাবে।
আমাকে আপনাকে পবিত্র থাকতে হবে কি হবে না? এবার 10টার সময় উঠেছে আবার ছেলে গোসল করেনি, এবার রাস্তা দিয়ে হাঁটতেছে। আচ্ছা, এমন বান্দা আছে, বান্দা যদি না থাকে, মিলাদ হচ্ছে আলহামদুলিল্লাহ, ঘন ঘন 3টা-4টা করে রোজ মিলাদ হচ্ছে। আমি সকালেও গিয়ে মিলাদ করি, বিকালেও মিলাদ করি, আলহামদুলিল্লাহ রাত্রেও মিলাদ করি। জিজ্ঞেস করি যে ভাই এসেও মিলাদে বসবে? এ বলছে আমার শরীর ঠিক নয়। মুসলমান না অন্য কিছু? তাহলে ভালো হবে। ওর শরীর কেন ঠিক থাকবে না? তাহলে পেশাব করে পানি লাইনে। আর যদি 10টার সময় যায়, 10টার সময় যদি জিজ্ঞাসা করি যে মিলাদ হবে এসে বসে, বলতে শরীর ঠিক নাই, তাহলে কি হবে? গোসল পর্যন্ত করেনি, কি অবস্থায় আছে? আল্লাহর নবী, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু সৈয়দ মুরসাদ রাহমাতুল্লিল আলামিন হুজুর পাক আজ থেকে 1000 বছর আগে পবিত্র জমানে জানিয়ে দিলেন, কোন বান্দা বান্দি যদি নাপাক অবস্থায়, কোন বান্দা বান্দি যদি অপবিত্র অবস্থায় জমিনের উপরে থেকে হাঁটতে থাকে, জমিনের উপর থেকে হাঁটতে থাকে, দুনিয়া জমিন থেকে যদি হাঁটতে থাকে, ওই মাটিটার সাথে সাথে বলতে থাকে আল্লাহ তোমার এই বান্দাকে ধ্বংস করে দাও, তোমার এই বান্দাকে ধ্বংস করে দাও। যখন একটা গাছের সাইডে যায়, গাছটা বলতে থাকে আল্লাহ তোমার এই বান্দা বান্দিকে ধ্বংস করে দাও। আবার যখন একটা পুকুরের সাইডে যায়, ওই মাছেরা বলে আল্লাহ তোমার এই বান্দা বান্দিকে ধ্বংস করে দাও। আকাশের মেঘেরা বলতে থাকে আল্লাহ পাক আমার ছাদের নিচে আল্লাহ পাক আপনি আমাকে ছাদ স্বরূপ করেছেন, আমার নিচে আপনার বান্দা বান্দি নাপাক অবস্থায় হতে যাচ্ছে। আপনার নিয়ামত কত সুন্দর আল্লাহ পাক আপনি দুটো চোখ খুলেছেন, কত সুন্দর করে দুটো পা, কত সুন্দর করে দুটো হাত দিয়েছেন, কত সুন্দর করে দুটো পা দিয়েছেন। আল্লাহ পাক আমাদের খাওয়ার জন্য বিভিন্ন রকম গাছ দিয়েছেন, বিভিন্ন রকম গাছের ফল দিয়েছেন। আল্লাহ পাক আমাদের খাওয়ার জন্য বিভিন্ন রকম মাছ দিয়েছেন। আল্লাহ পাক আমাদের খাওয়ার জন্য ধান বল কত কিছু আল্লাহ পাক আপনি সৃষ্টি করেছেন। তারপরে আপনার জমিনে না থাকা অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ পাক ধ্বংস করে দাও, আল্লাহ পাক শেষ করে দাও, আল্লাহ পাক বরবাদ করে দাও। আল্লাহ পাক যে কোনো মুহূর্তে দোয়াটা কবুল করে শেষ করে দেবে, ধ্বংস করে দেবে। তাহলে ভাবেন, চিন্তা করেন, আমি আপনি কি নাপাক অবস্থায় ঘুরবো? এখনো সময় আছে, পরিবর্তন হন, কমসে কম পেশাব করে পানি নেন। আপনি যদি বলেন নামাজ করে কি হবে, নামাজ তো আপনাকে পড়তেই হবে, নামাজ করার জন্য ছাড় নাই, নামাজ সবাইকে পড়তে হবে। যদি বলেন নামাজ ছাড় থাকতো, তাহলে আমার দাদা হুজুর নামাজ পড়তো না। যদি বলেন নামাজ ছাড় থাকতো, তাহলে আল্লাহর নবী নামাজ পড়তো না। যদি বলেন নামাজ ছাড় থাকতো, কোনো ওলিয়া উলিয়া নামাজ পড়তো না। কারণ একটা ওলি ততক্ষণ পর্যন্ত ওলি হতে পারে না যতক্ষণ না সে পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম আহকাম গুলো পালন করে, যতক্ষণ না রাসূলুল্লাহর হুকুম আহকাম গুলো পালন করে। নামাজ তো আমাকে আপনাকে পড়তে হবে। নামাজের সাথে সাথে আগমন করার, আবার ছেলে সন্তানরা মা বাপকে দেখেনি, মা বাপকে কষ্ট দিচ্ছে, মা বাপকে দেখছে না। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, এটাই তাদের উম্মত উম্মতেরা, আল্লাহর নবী, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু মাহমুদ আল্লাহ আব্দুল্লাহ দুলাল সৈয়দুল মুরসাদ রাহমাতুল্লিল আলামিন মসজিদে নববীতে হঠাৎ করে ওয়াজ করতে দুজন সাহাবাকে বললেন, আমার সাহাবারা চলে যাও চলে যাও, তোমাদের বাড়িতে দুটো জান্নাত রাখা আছে, চলে যাও চলে যাও। আমার সাহাবারা তোমরা চলে যাও, বাড়িতে দুটো জান্নাত রাখা আছে। দুজন সাহাবাকে বাড়িতে পাঠিয়ে দিলেন, বললো দুটো জান্নাত তোমাদের বাড়িতে রাখা আছে, তোমরা খুঁজে নিয়ে আসবে, চলে যাও। দুজন সাহাবা বাড়িতে চলে গেলেন। বাড়িতে হঠাৎ করে কিছুক্ষণ পরে আল্লাহর নবীর কাছে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর পাক আপনি তো বললেন আমাদের বাড়িতে জান্নাত আছে, আমরা জান্নাত খুঁজে পাইনি। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। আমার সাহাবারা আবার চলে যাও, ভালো করে খুঁজবে, চলে যাও, তোমাদের বাড়িতে জান্নাত দুটো রাখা আছে। সাহাবারা আবার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আবার কিছুক্ষণ পরে ঘুরে এসেছে, ইয়া রাসূলুল্লাহ বললাম হুজুর জান্নাত পাচ্ছি না। আবার আল্লাহর নবী তৃতীয়বারের জন্য পাঠালেন। আবার তারা চলে আসলো, আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা জান্নাত পেলাম না। এ আল্লাহ পাকের বান্দা বান্দীরা, এ নবী পাকের উম্মত উম্মতেরা, আজ কোন বান্দাকে কষ্ট দিচ্ছে, আজ কোন বান্দাকে দুটো খেতে দিচ্ছে না, আজ কোন বান্দাকে খেতে দিচ্ছে, আজ কোন বান্দাকে জবান থেকে বড় কথা বলছে, তুমি কি জানো না? জানো না? ওই টাইমে আল্লাহর নবী, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু মামিন আব্দুল্লাহ দুলাল সৈয়দুল মুরসাদ রাহমাতুল্লিল আলামিন হুজুর পাক বলেছিলেন, তোমার ঘরে তোমার বাপ হলো একটা জান্নাত, আর তোমার মা হলো আরেকটা জান্নাত। এই বাচ্চারা আর একটু চিন্তা করে না, সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখেন, আল্লাহ নবী বলছে তোমার জান্নাত কটা? তাহলে আব্বা আম্মা দুটো জান্নাত ঘরে রাখা আছে, আপনার আব্বা আমাকে খুশি রাখতে হবে। আল্লাহর নবী বললেন, সাহাবারা তোমাদের ঘরে দুটো জান্নাত, তোমার আব্বা এবং মা আছে। আব্বা মা আজকে অনেকে কষ্ট দেয়, অনেকে বড় কথা বলে,
হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কেউ যদি বাম্মাকে বাম্মা যদি কোনো সন্তানের প্রতি যদি একটু এই কথাটা বলে জাস্ট মানে কোনো কথা আপনার দ্বারা যদি কিছু বাম্মা যদি একবার বলে এই কথাটা যেই বলবে আপনার সারা জিন্দেগিতে যত নামাজ যত রোজা যত হজ যত যাকাত যত দান খয়রাত সমস্ত কিছু আল্লাহর নবী বলছে সব বরবাদ হয়ে যাবে, সমস্ত কিছু শেষ হয়ে যাবে, সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে। আর আল্লাহ নবী আল্লাহ দোস্ত আল্লাহ নবী সাহাবাদেরকে বলছে এ আমার সাহাবারা তোমরা কি জানো না হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমাদের বাপ মা হলো তোমাদের জন্য জান্নাত, আবার তোমার বাপ মা হলো তোমাদের জন্য জাহান্নাম। সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন বাপ মা আমাদের জন্য জান্নাত, আপনি আবার বলছেন বাপ মা আমাদের জন্য জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ হুজুর বুঝতে পারেন একটু বলে দেন। আল্লাহ নবী আল্লাহ দোস্ত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুর ওই টাইমে বলেছিল আমার সাহাবারা আমার সাহাবীরা তোমার বাপ মা যদি কোনো সন্তানের প্রতি তার বাপ মা যদি নারাজ থাকে, কোনো সন্তানের প্রতি যদি তার বাপ মা অখুশি থাকে, কোনো সন্তানের প্রতি যদি তার বাপ মা সন্তুষ্ট না থাকে, আমি রাসূলুল্লাহ বলছি এই ছেলে সন্তানের ঠিকানা হবে আযাবে জাহান্নাম। ও নামাজ পড়লো বেকার, ও রোজা রাখলো বেকার, ও হজ করলো বেকার, ও মাওলানা হলো বেকার, ও মুফতি হলো বেকার, ও মুহাদ্দিস হলো বেকার, ও কোরআন পড়লো বেকার, ও হজ করলো বেকার, ও দান খয়রাত করলো বেকার। আমি রাসূলুল্লাহ বলছি একটা ছেলে আলেম হতে না পারে, একটা ছেলে মুফতি না হতে পারে, একটা ছেলে মাওলানা না হতে পারে, একটা ছেলে কোরআন না পড়তে পারে, একটা ছেলে বেনামাজি হতে পারে, একটা ছেলে রোজাদার না হতে পারে। আমি আল্লাহ তাআলা বলছি, আমি রাসূলুল্লাহ বলছি ওই বান্দাটার প্রতি যদি ওই ছেলেটার প্রতি যদি তার বাম্মা খুশি থাকে, ওই ছেলেটার প্রতি যদি তার বাম্মা রাজি থাকে, ওই ছেলেটার প্রতি তার বাম্মা যদি সন্তুষ্ট থাকে, আমি রাসূলুল্লাহ বলছি তোমা জান্নাতুকা ওয়া নারুকা। আমি রাসূলুল্লাহ বলছি ওই ছেলেটাকে আমার আল্লাহ তাআলা বিনা দয়ার জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ বলে চিল্লে তাহলে ভাবে কেন সন্তানের প্রতি যদি তার বাম্মা খুশি থাকে, সে হতে পারে মুচি, সে হতে পারে মেথর, সে হতে পারে টোটো চালায়, সে হতে পারে রাজমিস্ত্রি, সে হতে পারে টাইলিশ, কিন্তু তার বাম্মা তার উপরে খুশি আছে। আল্লাহ খুশি বলছে তার বাম্মা খুশি, যেহেতু আমি খুশি, আর আমি খুশি মানে আমার আল্লাহ খুশি, আর আল্লাহ খুশি মানে আমার আপনার জন্য দেয়ার জান্নাত। চিন্তা করেন, ভাবেন সেই বাম্মাকে অনেকে কষ্ট দেয় কি দেয়নি? কষ্ট দেয়। আবার শ্বশুর শাশুড়িকে আব্বাজি আম্মাজি বলে পাগলা হয়ে যায় যে এই জলসা হলে জেলেবি চপ কিনে শ্বশুর বাড়িতে হাজির, বাম্মার খবর নাই, বাম্মা কি খেলো, বাম্মা কি করছে। আর ঘরে হুল করে নিয়ে চলে এসেছে, বউ নিয়ে চলে এসেছে, কোথায় উঠছে আর বসছে, উঠছে আর বসছে। খুব খারাপ জিনিস। তোমার বাম্মা কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। তোমার বাম্মা যখন ছোট বাচ্চা শিশু ছিলে, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, 10 মাস 10 দিন থেকে তোমার মায়ের পেটে যখন ছিল, তুমি যখন লাঠিটা মেরেছে তোমার মায়ের পেটে লেগে গেছে, তোমার মা হুট করে উঠছে, জানটা বেরিয়ে গেছে, তোমার মা ঝরঝর করে কাঁদতে লেগেছে, কিন্তু তারপরে তোমার মা তোমাকে দুনিয়ার জমিনে নিয়ে এসেছে। তুমি যখন ছোট্ট ছেলে যখন সন্তান মায়ের কোলে এসেছে দুনিয়ার জমিনে, তোমার মা ভাত খাচ্ছে, খেতে খেতে হঠাৎ করে তোমার মায়ের কোলে পায়খানা করে দিয়েছে, তারপরেও মা ওই পায়খানা পুছে ওই অবস্থায় ভাত খেয়ে নিচ্ছে। সেই বাম্মাকে কি করে তুমি কষ্ট দাও? যে বাম্মা তোমাকে কষ্ট করে মেহনত করে বড় ভালোবাসে প্রেম করে বড় বড় নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে, সেই বাম্মাকে তুমি কি করে কষ্ট দিচ্ছ? আল্লাহ পাকের বান্দা বান্দীরা, এ পাকের উম্মত-উম্মতিরা, বাম্মার কথা বলতে গিয়ে আল্লাহর নবীর একজন সাহাবার কথা মনে পড়ে যায়। সাহাবাটার নাম হচ্ছে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে বড় মহব্বত করে, আল্লাহর নবীকে বড় প্যার করে, আল্লাহর নবীকে বড় ভালোবাসে। প্রতিদিন আল্লাহর নবীর কাছে আসে, আল্লাহর নবীর দরবারে বসে। হঠাৎ করে 3 দিন 4 দিন হয়ে যায়, হযরত আলকামা আর মসজিদে নববীতে আসে না, হযরত আলকামা আল্লাহর নবীর দরবারে আর আসে না। আল্লাহর নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করতে লেগেছে, এ আমার সাহাবারা, এ আবু বকর, এ উমর, উসমান, আলী, হযরত আলকামার খবর কি? আলকামা আমার দরবারে কেন আসে না, একটু খবর দাও। আলকামা হঠাৎ করে দরবারে আসছে না। আজ এতদিন হয়ে গেল, আজ 3 দিন হয়ে গেল, হযরত আলকামা কেন আমার দরবারে আসছে না, একটু খেয়াল করো, আর বাড়িতে যাও, আর বাড়িতে গিয়ে দেখো দরবার কি বৃত্তান্ত, কেন আসেনি। এ নওজোয়ান যুবকেরা, হযরত আবু বকর হুজুর চলে গেল, হযরত বেলাল চলে গেল, হযরত আলী চলে গেল, হযরত উসমান চলে গেল। হযরত আলকামার বাড়িতে গিয়ে দেখতে পাচ্ছে আলকামা মৃত্যুর জাকান্দানি চলছে, মৃত্যু শয্যায় পড়ে আছে, বিছানায় পড়ে আছে। আলকামার হাত পা লড়ে না, আলকামার জবান লড়ে না, আলকামার চোখ লড়ে না, আলকামা হয়ে পড়ে
আছে। আল্লাহ আলকামার মুখ থেকে কলমাও বার হচ্ছে না। সাহাবারা আল্লাহর নবীর কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হযরত আলকামা অসুস্থ, মৃত্যু শয্যায় সজ্জিত, তার কাছে আমরা কলমা পড়ছি কিন্তু কলমা মুখ থেকে বার হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর কি করব? আল্লাহর নবী বললেন, হযরত আলকামার কি আব্বা আম্মা বেঁচে আছে? আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর, আলকামা হুজুরের আব্বা হায়াতে নাই কিন্তু মা হায়াতে আছে। বলে যাও ওই বুড়ি মাটাকে ডেকে নিয়ে আসবে, চলে যাও। আলকামা দরবারে আল্লাহ রাসূল আলকামার বাড়িতে চলে গেলেন এবং তিনার মাকে যেই ডাকা হয়েছে ডেকে বলছে, তোমার ছেলেকে তোমার কাছে কোনো কিছু ভুল করেছে? সাথে সাথে বলতে লেগেছে, হ্যাঁ ভুল তো অবশ্যই করেছে, আমি মাফ করবো না। আল্লাহ নবী বলছে, মা মাফ করে দাও, তোমার ছেলের মুখ থেকে কলমা বার হচ্ছে না, তোমার ছেলের মুখ থেকে কলমা বার হচ্ছে না। হঠাৎ করে আলকামা যখন তার মা মাফ করছে না, আল্লাহ নবী সাহাবাদেরকে বলছে, সাহাবারা তোমরা কাঠ নিয়ে এসো, তোমরা খড়ি নিয়ে এসো। সাহাবারা কাঠ নিয়ে এসে কাড়ি করেছে। আল্লাহ নবীকে মাটা জিজ্ঞেস করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর কাঠ কি হবে? বলে আলকামাকে উঠিয়ে দেবো, আলকামাকে জ্বালিয়ে দেবো। এখন কথা বলে, কোন সন্তানকে তার মায়ের সামনে যদি পুরা হয়, জ্বালানো হয়, তার মাকে সহ্য করতে পারবে? কখনো সহ্য করতে পারবে না। সাথে সাথে মা বলছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর, আমার সন্তানকে মাফ করে দিলাম। এ আল্লাহ পাকের বান্দারা, এ নবী পাকের উম্মতরা, মাদাবা হুজুরের বক্তব্যের গণেরা, আল্লাহ পাক আমার আপনার আব্বা আম্মার শান কতটা দিয়েছে, আল্লাহ পাক আমার আপনার আব্বা আম্মার মর্যাদা কতটা দিয়েছে, আল্লাহ পাক আমার আপনার আব্বা আম্মার মর্যাদা মান সম্মান কতটা দিয়েছে, আল্লাহ পাক আমার আপনার আব্বা আম্মা কতটা মকাম দান করেছে একটু খেয়াল করেছিলেন? যেই মাটা বলেছে, আমার আলকামাকে আমি ক্ষমা করেছি, আমার আলকামাকে আমি মাফ করে দিয়েছি, আমার আলকামার ভুলকে আমি ক্ষমা করে দিয়েছি। আল্লাহ নবী ১,০০০ বছর আগে বলছে, ওই টাইমে যে মাটা বলেছে আমার আলকামাকে ক্ষমা করে দিয়েছি, সাথে সাথে আলকামা তার জবান থেকে উচ্চারণ হতে লেগেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খেয়াল করে, আল্লাহ নবীকে আলকামা এত ভালোবাসতো, এত প্রেম করত, এত মহব্বত করত। আল্লাহ নবী আল্লাহ নবী আল্লাহ নবী, আল্লাহর পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে রাসূল। আল্লাহ নবী এত ভালোবাসার পরে আল্লাহকে, আল্লাহ নবী এত প্রেম করার পরে আল্লাহকে আল্লাহর মুখ থেকে কলমা বার হচ্ছে না, কারণ তার মা মাফ করেনি। তাহলে ভাবেন, রাসূলুল্লাহ বলছে বাম্মাকে ভালোবাসতে হবে। আল্লাহ আলকামা যেই কথাটা বলেছে, আলকামাকে তার মা যে মাফ করেছে, কলমা জারি হয়ে গেল। তাহলে ভাবেন আব্বা আম্মার শান ইজ্জতটা কতটা দিয়েছে আমার আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা মার সম্মানটা কতটা দিয়েছে। এ নওজোয়ান যুবকেরা, এ ছেলেরা, বাচ্চারা, বর্তমানে মা বোনেরা একটু খেয়াল করে শুনবেন। কাজ করে আমার জিয়ান যুবক ভাইরা শুনবেন, মা বাবাকে কষ্ট দেবেন নি দেবেন। যে মা বাবা আপনাকে 10 মাস 10 দিন করবে রাখলো, যে বাম্মা না কি আপনাকে খেয়ে দিয়ে বড় করলো, এই কঠোর রোদে আমরা সবসময় বাড়ি থেকে একটু বাড়ি গেলে ঘাম বেরিয়ে যায়। সেই আব্বা কতটা কষ্ট করে রাজমিস্ত্রি কাজ করে 10 তলা ঘরের উপরে এই খারাপ দেখিয়ে তোমার জন্য কাজ করছে, মাথার গাম পায়ে পড়ে তোমার জন্য কাজ করছে, তোমার জন্য কাজ করছে। আমার দুই বাচ্চা খাবে, আমার আব্বা আম্মা খাবে, সেই বাপকে তুমি কি করে কষ্ট দাও, সেই বাম্মাকে তুমি কি করে কষ্ট দাও, দুঃখ দাও। এ ছেলেরা, বাচ্চারা, কষ্ট দেবেন না, কষ্ট দেবেন না, কষ্ট দেবেন না। বাপের মর্যাদা আলাদা, বাপের শান আলাদা, বাপের মকাম আলাদা, মায়ের সম্মান আলাদা, মায়ের মকাম আলাদা। মাকে মহব্বত করো, ভালোবাসো। যে মা রাত্রে জ্বর হয়েছে, বয়স যখন 10 বছর, যে মা তোমার জ্বরটা হয়েছে, জ্বর লাগছে না, সারা রাত বৃষ্টি হচ্ছে, পানি ঝড় করছে, বাড়িতে এসে নাই, মা কি করবে, মা শুধু খাচ্ছে। বাবা বাড়িতে নাই, বাবা উড়িষ্যায় কাজে চলে গিয়েছে, মা এত কষ্ট করছে। মা সারা রাত জেগে জেগে আপনার মাথায় জল ভর্তি দিয়েছে, মাথায় সারা রাত হাত চলিয়েছে, আর মা যা জানে আপনাকে করে খুব খুঁজছে। সেই মাকে তুমি কি করে কষ্ট দাও, সেই মাকে কি করে তুমি দুঃখ দাও? দুঃখ দেবেন না, দেবেন না, দেবেন না। হাতে পায়ে ধরে বলে যায়, বাপ মা যদি খুশি থাকে আপনার নামাজ কম হতে পারে, আপনার রোজা
কম হতে পারে, আপনার পীর সাহেবের সাথে বেশি মহব্বত না হতে পারে, আপনার হুজুরদের সাথে বেশি উঠা বসা না করতে পারে, কিন্তু তোমার বাপ মাকে যদি তুমি সন্তুষ্ট রাখতে পারো, তোমার বাপ মাকে যদি সন্তুষ্ট রাখতে পারো, আল্লাহ নবী 1000 বছর আগে জন্ম দিলেন, বাবা সন্তুষ্ট তো আমি রাসূলুল্লাহ স্বয়ং সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সেই মাকে তুমি কি করে কষ্ট দাও, সেই মাকে কি করে তুমি দুঃখ দাও? বিয়ে তো তুমি করেছো আলহামদুলিল্লাহ, বিয়ে তো তোমাকে করতে হবে, কারণ বিয়ে করার জন্য ফরজ, করার জন্য সুন্নাত, করার জন্য ওয়াজিব, বিয়ে তো তোমাকে করতে হবে, শরীয়তের হুকুম তোমাকে মানতেই হবে। বিয়ে করেছো বলে এই নয় যে তোমার মার উপরে তুমি কথা বলবে, তুমি আলাদা খাবে, না না না, এটা তো কোরআন হাদিস বলে না। মায়ের ভালোবাসা আলাদা, স্ত্রীর ভালোবাসা আলাদা। মাকে তুমি কি করে তুই তাকারি বলো, মাকে তুমি কি করে উল্টা পাল্টা কথা বলো যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, তোমরা একটু ভাত খাই, ভাতটাও পেটে রাখতে পারে না, তোমার কারণে ভাতটাও মুখ থেকে বমি হয়ে বেরিয়ে যাচ্ছে। মায়ের কত কষ্ট, মায়ের কত দুঃখ। মা যখন তোমাকে যখন প্রসব করবে, মা যখন বাচ্চা হওয়ার সময় হয়, বাচ্চা হওয়ার সময় হয়, ওই টাইমে আল্লাহ নবী বলছে 1000 বছর মৃত্যুর থেকে কত কঠিন সময় মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। যখন বাচ্চাটা হবে মায়ের জান বেরিয়ে যায়, মায়ের গেলাস ছিঁড়ে হাত ছিঁড়ে পা হুড়ু করে চিৎকার করেছে, বাঁচাও বাঁচাও করতে লেগেছে। এই বাচ্চা ছেলেরা মেয়েরা কি করে সেই বাপ মাকে তোমরা কষ্ট দাও, আমাকে কষ্ট দেবেন না, দেবেন না। আল্লাহ নবী 1000 বছর আগে বললেন মাকে যারা কষ্ট দিল তারা আমি রাসূলুল্লাহ মাকে কষ্ট দিল। আল্লাহ নবী মাকে কতটা ভালোবাসতো, আল্লাহ নবী মাকে কতটা ভালোবাসতো, প্রেম করতো। আল্লাহ নবী যখন কবরে যেতেন, আল্লাহ নবী কাঁদতে কাঁদতে কখনো অজ্ঞান হয়ে যেতেন, কখনো বিছানা হয়ে যেতেন। আল্লাহ নবী সেই জন্য আমার আল্লাহ তাআলা কুরআনের কারীমের মধ্যে জানিয়ে দিলেন ওয়া রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ তাআলা আমাদেরকে উপরে কি বলছে, আমার বান্দা বান্দীরা তোমার বাপ মার জন্য তোমরা দোয়া করো, তোমার বাপ মার জন্য তোমরা আমি আল্লাহ আমার কাছে এমন হয়ে যাও। আল্লাহ আমাদেরকে যেমন ছোট্টবেলায় আমার আব্বা আব্বা কষ্ট করে মানুষ করেছেন, আমার পালন করেছে আল্লাহ পাক, আজকে দুনিয়ার জমিনে আমার আব্বা আম্মা না, আল্লাহ পাক আজকে আমার আব্বা আম্মা বড় লোক না, আজকে তারা কবরে চলে গিয়েছে। আল্লাহ পাক আমার বাপ মা যেমন আমাদেরকে কোরআনে মানুষ করেছে, আল্লাহ পাক ততভাবে তাদেরকে কবরে মানুষ করো। হবে না? সুবহানাল্লাহ। এই দোয়াটা শিখিয়েছে স্বয়ং আমার আল্লাহ তাআলা শিখিয়েছে। সেই বাপ মাকে কি করে কষ্ট দাও, সেই মাকে কতটা কষ্ট দাও, যে মাকে একবার মা যদি বলে দেয় সমস্ত ইবাদত বেকার, আমি মাওলানা হতে পারি, 12 বছর পড়তে পারি, আমার কোনো যদি কাজে কর্মে আমার আব্বা আম্মা অসন্তুষ্ট হয়ে যায়, আমার বেকার, আমার কোনো কাজ আসবে না, বেকার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এখনো পর্যন্ত কিছু মা হয়ে আমার কাছে যাও, কে বলে আমার আব্বা ছেলে কথা শুনে না, দুদিন ছাড়া বিচার হচ্ছে, মা বাপকে ধরে আবার ছেলেরা মারছে। তাকে তুমি আমার বাড়িতে নিয়েছো, কোন মেয়েকে তুমি বিয়ে করেছো, ওই মেয়েটা যদি তোমার বাপ মাকে আপন না করতে পারলো, ওই মেয়েটা যদি তোমার বাপ মাকে ভালো না বুঝতে পারলো, ওই মেয়েটার কোনো মূল্য নাই, ওই মেয়েটার কোনো দাম নাই। ওই মা বোনেরা ছেলেরা, তুমি কি করে তোমার স্বামীকে কান ধরে বলো, তোমার মা তোমার স্বামীকে কি উল্টা পাল্টা কথা বলে তার মায়ের কাছ থেকে তুমি সরিয়ে নিচ্ছ? তুমি কি জানো না তোমার মাটাও তোমাকে অন্যভাবে জন্ম দিয়েছে, তোমার মাটাও ওরকম কষ্ট করে মানুষ করেছে। তুমি যতটা তোমার মাকে ভালোবাসো, তোমার মা যতটা তোমাকে ভালোবাসে, ঠিক ততভাবে একটা ছেলের মা তার ছেলেকে ঠিক ততটাই ভালোবাসে। সেই মাটা কত কষ্ট করে মানুষ করলো, সেই মাটা কত করে আপনাকে ধরে বললো, সেই মাকে তুমি কি করে কষ্ট দাও? না না, দেবেন না, দেবেন না, দেবেন না। আল্লাহ নবী সাহাবারা দাঁড়িয়ে গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনি বলেন আমাদের কাছে কার বেশি সম্মান, বাপের বেশি হোক না মায়ের বেশি হোক? আল্লাহ নবী বলল মায়ের। আবার আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে বাপের হক বেশি না মায়ের হক বেশি? আল্লাহ নবী দ্বিতীয়বার বললেন মায়ের। আবার আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ
ওনার সম্মানটা আমাদের কাছে বেশি, কার হকটা আমাদের কাছে বেশি? মায়ের না বাপের? আল্লাহ নবী তিনবারও বলল মা মা মা, চতুর্থবার যে জিজ্ঞাসা করেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর আমাদের কাছে কার হকটা বেশি, বাপের না মায়ের? সাথে সাথে আল্লাহ নবী বলল তোমার বাপের। সুবহানাল্লাহ। তিনবার মা বললেন, চারজন আব্বা বললেন। আজকে এই মাকে কি করে কষ্ট দিচ্ছ? আল্লাহ নবী সাহাবারা কতটা ভালোবেসেছিল, মহব্বত করেছিল, যে মা 10 মাস 10 দিন গর্ভে আপনাকে ধারণ করেছে, কষ্ট করে মানুষ করেছে। সে কষ্ট শেষ নাই। যে মা হয়েছে সেই জানে, যে বাচ্চা জন্ম করেছে সেই জানে, যে বাপ হয়ে যে 10 তলা বিল্ডিং এ এখন কাজ করছে, এই যা রোদে ঘাম, একটু 1 মিনিট 1 সেকেন্ড মাকে আপনি 10 মিনিট খাড়া রোদে দাঁড়াবেন, আপনার অবস্থাটা কি হয় দেখবেন। যারা রাজমিস্ত্রি কাজ করে তাদের কষ্ট শেষ নাই, পুরো ঘামে ডুবে যায়। যেমন ভাবে গোসল করলে যতটা কষ্ট হয়, যতটা আপনার গা ভিজে যায়, তদ্রূপ ভাবে একজন রাজমিস্ত্রি, একজন টাইলিস্ট, একজন যে ব্যবসাদার, একজন যে মানে পেটে চড়ায়, তাদের ঠিক ততটাই কষ্ট হয়। এত কষ্ট করে আপনাকে মানুষ করছে, মানুষ করেছে কি আপনাকে ভালোবাসা করে বিয়ে করার জন্য না, মানুষ করেছে কি আপনি মানে এখন করে ছেলেরা আবার চুল কাটিং মারছে আলাদা, এখন করা ছেলেদের চুলগুলো কাটিং মারছে আলাদা, এমন হবে চুল 3 সাইডে চুল নাই, সামনে চুল। এই চুলটা কাটা কি কোথা থেকে পেলেন? এটা কোন কোরআনে লেখা আছে? এটা কোন হাদিসে লেখা আছে? আমাকে দেখাতে পারবে? কারণ কোরআন হাদিস ছাড়া তো আপনার জীবন যাপন করা যাবে না। কোরআন যেটা বলেছে তাদের উপর আপনাকে করতে হবে। আল্লাহ বাবার বান্দা বান্দিরা, আল্লাহ বাবার উম্মত-উম্মতিরা, গোলামাকে বুঝবে না, বুঝবে না, বুঝবে না। আল্লাহ নবী, আল্লাহ দোস্ত, আল্লাহর বন্ধু 1000 বছর আগে পবিত্র জবানে জানিয়ে গেলেন, আমার আখির জামানায় কিছু উম্মত-উম্মত হবে, আমার আখির জামানায় কিছু উম্মত-উম্মত হবে, যাদের 3 সাইডে চুল থাকবে না, সামনে চুল থাকবে, যাদের 3 সাইডে চুল থাকবে না, সামনে চুল থাকবে। ওরা মনে করবে আমাদেরকে বিরাট লাগছে। আমি রাসূলুল্লাহ বলছি 24টা ঘন্টা ওদের মাথায় আল্লাহ পাকের গজব, আল্লাহ নাথ অভিশাপ করতে থাকে। যান বুখারী শরীফ খুলে নেবেন, যান মুসলিম শরীফ খুলে নেবেন, যান আবু দাউদ শরীফ খুলে নেবেন, যান কোরআনের এক পারা খুলে নেবেন, পেয়ে যাবেন। আমার আল্লাহ তাআলা বললেন 24টা ঘন্টা কি করে গজব, আল্লাহর গজব। এই যাদের চুল এই চারদিকে চুল মানে কাটিং মারে, চুল আপনি রাখতে পারেন চারদিকে সমান চুল রাখেন, চুল আপনি চারদিকে সমান কাটে, কেন এমন ভাবে কাটছো? তুমি মনে করছো বিশাল লাগছে। কোন হিরো কি করেছে? সেই হিরো কি করেছে? কোন হিরো কি করেছে? ওই দিকে দেখলে আমাকে আপনাকে হবে না, আমাদেরকে একটা হিরো দিয়েছে, সেটা হলো হিরোটাকে লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেই হিরোটা হলো প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ মামিনাল্লাহ আব্দুল্লাহ দুলাল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মদিনা ওয়ালা আমাদের জন্য হিরো রাসূলুল্লাহ। আমাকে আপনাকে মডেল হিসেবে গ্রহণ করতে হবে। আমার আল্লাহ বললেন মা আতাকুম রাসূলু ফাহুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহকে স্মরণ করতে হবে। হে আল্লাহ পাকের বান্দা বান্দীরা, হে পাকের উম্মত-উম্মতিরা, আমাদের রাসূলের ভক্ত মুরিদান ঘরেরা, ভক্ত মুরিদান ঘরেরা একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক বললেন মা আতাকুম রাসূলু ফাহুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বললেন আমার রাসূল যেটা বলেছে, আমার রাসূল যেটা তোমাদেরকে আদেশ দিয়েছে তোমরা সেটা গ্রহণ করো। আমার রাসূল যেটা থেকে দূরে থাকতে বলেছে তাহলে তোমরা দূরে থাকো। আল্লাহ নবী চুল এমন ভাবে কাটতে নিষেধ করেছে, মডেল হিসাবে আল্লাহ রসুলকে দিয়েছে। আল্লাহ রসুল যেগুলো কাজ করেছে আমাকে আপনাকে করতে হবে, যা থেকে নিষেধ করেছে তা থেকে দূরে থাকতে হবে, না হলে জাহান্নাম। কোনো কথা হবে না, কোনো কথা হবে না, কারো কথা চলবে না। মক্কার ইমামে এসে যদি আপনার জানাজা পড়ে আপনি বাড়িতে রেহাই পাবে না। কোন রসুলের কথা বলতে গেলে রাত বেড়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, রসুলের কথা শেষ হবে না। আল্লাহ নবী, আল্লাহ দোস্ত, আল্লাহর বন্ধু এক তারিখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে ঘুমিয়ে রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজে রাত 12টা, বাজে রাত 2টো, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারে আকাশের দিকে তাকায়, বারে আল্লাহ নবীর দিকে তাকায়, বারে আসমানের চাঁদের দিকে তাকায়, বারে আল্লাহ রাসূলের দিকে তাকায়। কোন নবী একটু বুঝে যান, কোন রাসূলকে পেয়েছেন একটু খেয়াল করে শুনুন। আম্মা জান আয়েশা
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লেগেছে, ও বিবি আয়েশা কি দেখছো এত মাঝরাতে, তুমি কি দেখছো? ইয়া রাসূলুল্লাহ, এ আমার বিবি আয়েশা কি দেখছো? আল্লাহ নবীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি দেখতেছিলাম আজকে পূর্ণিমা চাঁদ দিকে আপনার চেহারাকে আমি দেখতেছিলাম, চাঁদে বেশি দেখি না, আপনার চেহারায় বেশি দেখি। আল্লাহ নবী বলল, বিবি আয়েশা কি দেখলে? ওই টাইমে আল্লাহ নবীকে মা আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আসমানের চাঁদের পূর্ণিমা চাঁদের থেকে আল্লাহ তাআলা আমার কোলের চাঁদের জ্যোতি বাড়িয়ে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে, বিবি আয়েশা আর কি দেখলে? বললে, চাঁদে কলঙ্ক আছে, কিন্তু আমার কোলের চাঁদে কোনো কলঙ্ক নাই। আর একটা ছোট্ট কথা বলে আমি শেষ করে দেব। আল্লাহ নবী একবার আল্লাহ নবী জীবনে এত নামাজ পড়তেন আল্লাহ নবীর কত মুবারক ফুলে পুজো পার হয়ে যেত। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কেন এত নামাজ পড়েন? ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার তো এত নামাজ দরকার নাই, এত রোজা দরকার নাই, আপনি কেন এত নফল ইবাদত করেন? আল্লাহ নবী বলতে লেগেছে, আমার উম্মতরা আমার সাহাবারা, আজকে আমি রাসূলুল্লাহ আমার গুনাহ নাই বলেছি, আমার সাহাবাদের গুনাহ নাই, আমার সাহাবাদের আমার উম্মতের গুনাহ নাই। আমি রাসূলুল্লাহ বলছি কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের যখন গুনাহর পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ আমার নেকিগুলো আমার গুনাহগার উম্মতের ব্যাংকে কালে আমলনামায় ট্রান্সফার করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। ঠিক না? যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাসূলুল্লাহ তাআলা, সেই কবি যে বলছে, আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। তোমার শানে পড়লে দরুদের গজে জুড়াই, তোমার শানে পড়লে দরুদের গজে জুড়াই। ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায়। কি নূর খোদা পাঠিয়ে দিলেন গে ধরায়, যার জ্যোতিতে আধার লুকায়। ঠিক কিনা? যখন দুনিয়ার জমিনে একটা ছেলে নিজের মায়ের সাথে জেনা করতো, একটা ভাই নিজের বোনের সাথে জেনা করতো, যখন দুনিয়ার জমিনে 360টা মূর্তির পূজা করতো, আল্লাহ রাসূল সেসব বন্ধ করেছে। সেই জন্য বলছে, কি নূর খোদা পাঠিয়ে দিলেন গে ধরায়, যার জ্যোতিতে আধার লুকায়। তোমার শিলায় শান্তি নামে অশান্তি ধরায়, তোমার শিলায় শান্তি নামে অশান্তি ধরায়। ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায়। তোমার নূরের আশিক হলো যারা, ও জমানে ধন্য হলো তারা। তোমার নূরের আশিক হলো যারা, ও জমানে ধন্য হলো তারা। এই আশিকের জান যেন তোমার কদমে লুকায়, এই ফরজ জান যেন তোমার কদমে লুকায়। ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম পড়বে, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইহি।